ওকে, অ্যাপ থেকে সেশনটা স্টার্ট হয়েছে। ওকে, তো তোমরা একটু একজন কেউ দায়িত্ব নাও, ভূমিকা আজকে দায়িত্ব নাও যে অ্যাপ থেকে কোনো ডিসকন্টিনিউয়াস হলে আমাকে ইনফর্ম করবে। ওকে, অ্যাপে জয়েন হয়ে যাও, আর ভয়েস ক্লিয়ার আছে কিনা আমাকে জানাবে ফার্স্ট অফ অল। ঠিক আছে, আর আমি ক্লাস স্টার্ট করছি। ঠিক আছে, দেখো, যেখানে যেখানে বুঝতে পারবে না আমাকে বলবে। হ্যাঁ, ঠিক। অ্যাপ থেকে একটুখানি আমাকে কনফার্মেশন দাও, ভয়েস ক্লিয়ার, স্ক্রিন ভিজিবল, জাস্ট চ্যাটে একটু লিখে দাও, দেন আমি ক্লাসে প্রসিড করছি। ঠিক আছে, চলো একটু আমাদের মান্থলি ব্যাচে যারা আছে একটু রিপ্লাই করবে। ওকে, আচ্ছা, তো আমরা পাওয়ার ইলেকট্রনিক্স যে পড়া শুরু করেছিলাম, পাওয়ার ইলেকট্রনিক্স পড়তে গিয়ে আমরা কতদূর পর্যন্ত গিয়েছিলাম? ফার্স্ট অফ অল আমরা এসসিআর করেছি। এসসিআর করেছি মিন্স এসসিআর এর বেসিক স্ট্রাকচার। ও সরি, আমরা বেসিক যে পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস কি করে তৈরি করব, তার মেন এলিমেন্ট কি আছে সেটা সম্বন্ধে আমরা জেনেছি। আচ্ছা, ফার্স্ট অফ অল গুড ইভিনিং, তোমাদের সেকেন্ড ইয়ার ফোর্থ সেম আর একটা ক্লাস পাওয়ার ইলেকট্রনিক্স। তো আমরা কি করেছি জাস্ট একটু ওভারভিউ নিয়ে রাদার আজকের ক্লাসটা প্রসিড করছি। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস কি বা পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস কি কাজে লাগে সেটা আমরা জেনে অ্যাকচুয়াল যে ডিভাইস বানাতে গেলে যে এলিমেন্ট গুলো আমরা ইউজ করে থাকি সেই এলিমেন্ট গুলোকে আমরা চিনতে শুরু করেছি ওয়ান বাই ওয়ান। তার মধ্যে ফার্স্ট যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টের নাম হচ্ছে এসসিআর। সেই এসসিআর সম্পর্কে আমরা জেনেছি, এসসিআর এর কিভাবে কাজ করে, এসসিআর এর মোড অফ অপারেশন আছে, এসসিআর এর কনস্ট্রাকশন। ওকে, তারপরে এসসিআর এর ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখেছি। নেক্সট নেক্সট এই পার্টটা এখন আমরা বাদ রেখেছি। ওকে, তারপরে আমরা কি করেছি না, এসসিআর ক্ষতি হচ্ছে, কি কারণে ক্ষতি হচ্ছে না, যেহেতু আমরা লোড ইন্ডাকটিভ ইন নেচার, লোডের নেচারের জন্য যখন আমরা এসসিআর কে বন্ধ করতে যাচ্ছি বা সার্কিটকে বন্ধ করতে যাচ্ছি, তার দরুন লোড টোটাল যে এসসিআর এর একটা হিউজ অ্যামাউন্ট সার্ডেনলি কি করছে না, অপোজিশন অফার করছে, যার দরুন আমার সার্কিটটা নষ্ট হতে পারে। তাহলে এই লোড থেকে বা লোডের এই অপোজিশন থেকে বাঁচার জন্য আমরা যে সার্কিট ইউজ করে থাকি বা যে ফেনোমেনাটা আমরা ইউজ করি, দ্যাট ইজ ফ্রি হুইলিং ডায়োড। এটাও আমরা দেখেছি। নেক্সট, সানবার্ন সার্কিট, দ্যাট ইজ দ্য প্রোটেকশন এগেইনস্ট ডিআইডিটি এন্ড ডিভিডিটি, এটাও আমরা দেখেছি। এগুলো কমপ্লিট। নেক্সট এই পার্টটা আমরা বাকি রেখেছি। তারপরে আমরা নেক্সট আরেকটা ফ্যামিলি মেম্বার, দ্যাট ইজ ডায়াক। ডায়াক সম্বন্ধে আমরা জেনেছি, দ্যাট ইজ ডায়োড অল্টারনেটিং কারেন্ট। আজকে আমাদের ক্লাসের টার্গেট থাকবে দ্যাট ইজ ট্রায়াক, এসসিএস এন্ড আইজিবিটি। ওকে, তো খুবই ভাইটাল টপিক, বা আমাদের জিনিসটা বুঝতে হবে ভালো করে। যে যেখানে বুঝতে পারবে না ডিরেক্ট থামাবে বা ভয়েস যা কিছু করো বলবে, আমি সেখান থেকে আবার রিপ্লাই ব্যাক করবো। ওকে, তো ওয়ান বাই ওয়ান করে আজকে ক্লাসে আসবো। ফার্স্ট অফ অল আমরা আজকে এসসিএস দিয়ে ক্লাসটা শুরু করছি। ওকে, ক্লিয়ার আছে না ভয়েস? একটু রিপ্লাই করো আমাকে, স্ক্রিন ভিজিবল? ওকে ওকে ওকে, অ্যাপ থেকে একটু কনফার্মেশন দাও ভূমিকা। ওকে, চলো, তো আজকে আমাদের ফার্স্ট টপিক দ্যাট ইজ এসসিআর, এই সরি এসসিএস। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এসসিএস? তোমাদের একটা চার্ট প্রোভাইড করেছি বা চার্ট করেছিলাম, আমারও মনে নেই, ঠিক আছে দেখতে হবে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এসসিএস, কে জানো? বলো। একদম ঠিক, সিলিকন কন্ট্রোল সুইচ। সিলিকন কন্ট্রোল সুইচ। ওকে, তো ফার্স্ট অফ অল এটা আরেকটা থাইরিস্টার ফ্যামিলির মেম্বার। ওকে, এই এসসিএস এর সাথে আমাদের এসসিআর এর কোনো পার্থক্য নেই। পুরো যেরকম এসসিআর এর স্ট্রাকচার দেখেছি, এসসিএস এরও স্ট্রাকচার পুরো সেম, বাট ডিফারেন্ট একটা জিনিসের আছে, সেটা দেখাচ্ছি। দেখ, আমরা যেরকম এসসিআর এর ব্লক হিসাবে আমরা চিনেছি, ব্লক হিসাবে আমরা দেখছি। ওকে, পি এন পি এন, তাই না? আবার নাম নাম দাও 1 1 2 2।
তাহলে এই দিকটা আমরা কি চিনবো, কোন টার্মিনাল? আপার টার্মিনালটা কি টার্মিনাল দেবো, নাম দেবো, কি দেবো বলো, রিপ্লাই করো। অ্যানোড না ক্যাথোড? অ্যানোড, একদম ঠিক। ভুল যেন আর না হয়, আমরা রিভিশন করে এসেছি, কিন্তু ভুল যেন আর না হয়, ঠিক আছে। এবারে এসসিআর এর যেরকম দুটো টার্মিনাল ছিল, মেন দুটো টার্মিনাল, দ্যাট ইজ অ্যানোড অ্যান্ড ক্যাথোড, এসসিএস এরও দুটো টার্মিনাল আছে, অ্যানোড অ্যান্ড ক্যাথোড। এসসিআর এ আমরা গেট টার্মিনাল দেখেছিলাম, দ্যাট ইজ দ্যাট ওয়ান, that is gate terminal, but in this case or in that case SCS আমাদের দুটো গেট টার্মিনাল আছে। তাহলে দুটো গেট টার্মিনাল আছে, গেট টার্মিনালের মেন কাজ কি ছিল? গেট টার্মিনালের মেন কাজ ছিল যখন আমরা এসসিএস বা এসসিআর কে যখন আমরা মোড অফ অপারেশনে আনছিলাম, তখন ডিউরিং ফরওয়ার্ড বায়াস অর ডিউরিং রিভার্স বায়াস, রিভার্স বায়াসটাকে বাদ দিলাম, ডিউরিং ফরওয়ার্ড বায়াস আমাদের মিডিল যে জাংশন লেয়ারটা ছিল, সেই জাংশন লেয়ারটা আমাকে কি ফর্ম করছিল বা কি অপোজিশন ফর্ম করছিল? দ্যাট ইজ রিভার্স বায়াস অপোজিশন ফর্ম করছিল, তাই না? রিভার্স বায়াস অপোজিশন ফর্ম করছিল জে টু জাংশন। তো এই জে টু জাংশনটাকে রিভার্স বায়াসকে ওভারকাম করার জন্য বা সার্কিটে কন্ডাক্টিং কারেন্ট আনার জন্য বা অ্যানোড কারেন্ট আনার জন্য আমরা কি করছিলাম না, গেটে ট্রিগার দিচ্ছিলাম, মানে মিন্স গেট থেকে আমি চার্জ ক্যারিয়ার আমার যে লেয়ার আছে লেয়ারে ইনজেক্ট করছিলাম। তো আমরা যেভাবে বুঝছি, বা আমরা সেই একটা চালের বাটি নিয়েছি যেটা কিনা কাগজের, ধরো সেখানে 500 চাল ধরে, তুমি আস্তে আস্তে করে বাড়াচ্ছ 600 700 800, তাহলে একটা টাইম পরে গিয়ে সেই জিনিসটা ভেঙে যাবে। এইবারে এখানে সেই ভাঙার কাজটা দুজন মিলে করছে, গেট 1 অ্যান্ড গেট 2। তাহলে তুমি একা চাল দিচ্ছিলে, এখন তোমরা দুজন মিলে চাল দিচ্ছ, তোমরা দুজন বন্ধু মিলে চাল দিচ্ছ, জিনিসটা কি আরো তাড়াতাড়ি ভাঙবে। তাহলে গেটের কাজ মেন, মানে বেসিক কাজটা হচ্ছে যে কত তাড়াতাড়ি আমি কন্ডাক্টিং মোডে যেতে পারছি। ক্লিয়ার হচ্ছে? একটু রিপ্লাই করবে, ক্লিয়ার হচ্ছে? ওকে। এবার এই গেট 1 এন্ড গেট 2, এই যে নামটা দিলাম, বেসিক্যালি এখানে ক্যাথোড গেট আর অ্যানোড গেট, যেহেতু এই গেটটা এই গেটটা খুব ক্যাথোডের খুব কাছাকাছি, তাই এটাকে নাম দেওয়া হলো ক্যাথোড গেট। আর এই গেট অ্যানোডের খুব কাছাকাছি, তাই এই গেটের নাম দেওয়া হলো অ্যানোড গেট। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস, তোমাদের সিলেবাসে ট্রানজিস্টর মডেল আছে, সেই ট্রানজিস্টর মডেল আফটার কমপ্লিটিং অল দা তোমার হচ্ছে ফ্যামিলি মেম্বার, দ্যাট ইজ আইজিবিটি বলো বা জিটিও বলো, তারপরে আমি ওইগুলো স্টেপ গুলো দেখিয়ে দেবো। বাট বেসিক কনসেপ্টটা বুঝো, কি করে রান করে বা কি করে সার্কিটের মধ্যে কারেন্টটা যায়, আগে বেসিকটা বুঝিনি, তারপর আমরা ওয়ান বাই ওয়ান সমস্ত কিছু কভার করবো, ওগুলো জাস্ট ইনফরমেটিভ পার্ট। ওকে, তো এটা গেল, ঠিক আছে। এবারে আমরা কি করতে চলেছি, আমরা জাস্ট অবজার্ভ করবো। ফার্স্ট অফ অল, ফার্স্ট অবজারভেশন আমাদের, আচ্ছা প্রথমে এর সিম্বল কি হয়। এর সিম্বল বেসিক্যালি, এটাকে যদি আমরা একটুখানি ভেঙে দেখি বা ভেঙে আমরা ট্রানজিস্টরের সময় দেখবো, বাট এর সিগন্যাল মানে সিম্বলটা হচ্ছে এরকম, এই ডায়োড, একটা গেট টার্মিনাল, আর এইদিকে একটা গেট টার্মিনাল। ওকে, এইদিকে একটা গেট টার্মিনাল, দ্যাট ইজ অ্যানোড, দ্যাট ইজ ক্যাথোড, দ্যাট ইজ গেট ক্যাথোড, এন্ড দ্যাট ইজ গেট অ্যানোড। ওকে, দ্যাট ইজ দ্য সিম্বল। এবার ভালো করে অবজারভেশন করে, ঠিক আছে। এখন আমার কাছে গেট টার্মিনাল নেই, একদম পুরো সোজা যেটা আমরা এসসিআর এ শিখে এসেছি, ঠিক আছে। তো আমরা এখন পজিটিভ ভোল্টেজ বা আমরা ভোল্টেজ একটা সোর্স নিলাম, দ্যাট ইজ পি এন্ড কিউ। ওকে, পি এন্ড কিউ। এবার আমি বলছি এসসিএস টাকে ফরওয়ার্ড বয়সে কানেক্ট করতে হবে, তাহলে কানেক্ট করো। তাহলে পিটা আমার এর সাথে কানেক্ট হবে, আর কিউটা বা কিউ টার্মিনাল আমার কার সাথে কানেক্ট হবে, কে এর সাথে। তাহলে একইভাবে এখানে একটা আমি লোড দেখি, হ্যাঁ একইভাবে আমি এখানে একটা লোড দেখিয়ে দিলাম। এবার আমরা কি অবজার্ভ করছি, দেখ যেরকম আমরা এসসিআর এ ভেবে এসেছি, এখানেও সেম ভাবে। এখানে আমাদের তিনটে জাংশন লেয়ার আছে, তিনটে জাংশন পয়েন্ট আছে, J1 J2 J3, J1 J2 J3, তাই না? J1 J2 J3। তো বেসিক্যালি এখানে আমাদের অবজারভেশন কি, অবজারভেশন এরকম হচ্ছে যে J1 এন্ড J2, এই J1 এন্ড J3 ফরওয়ার্ড বায়াস, যেরকম আমরা এসসিআর দেখেছিলাম এখানেও সেম ভাবে দেখবো, ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস, অ্যান্ড অ্যান্ড J2 হচ্ছে আমার রিভার্স বায়াস। তাহলে আমাদের এইখানে বেসিক কনসেপ্ট বা বেসিক ধারণা তৈরি কি হলো না, যদি আমরা এসসিআর এর অ্যাক্রসে উইথাউট গেট, এখন আমরা গেটটাকে ভুলে গেলাম, অ্যানোড এবং ক্যাথোড বা মেন যে আমার এসসিআর ক্রিস্টালটা আছে তার অ্যাক্রসে যদি আমরা একটা ফরওয়ার্ড বায়াস কানেকশন দিই, তাহলে আমরা কি অবজার্ভ করলাম না, সার্কিটের মধ্যে থেকে
অ্যাকচুয়াল যে কারেন্ট বা অ্যানোড কারেন্ট সেটা আমরা দেখতে পাচ্ছি না। মেন কারণ কি, না J2 জাংশন আমাকে কি করছে না এখানে অপোজিশন ফর্ম করছে, বা J2 জাংশন আমাকে এখানে বাধা দিচ্ছে কারেন্টটা ফ্লো হতে। ওকে, যেরকম আমরা এসসিআর পড়েছিলাম এখানেও সেম আমরা ঘটনা দেখতে পাচ্ছি। ক্লিয়ার সবার কাছে? একটু রিপ্লাই। ওকে, নেক্সট তাহলে রিভার্স বায়াসে তো আর কিছু বলার নেই। রিভার্স বায়াস যখন আমরা কানেকশন দেবো, মানে কিউটা হচ্ছে তোমার অ্যানোডে আর পিটা হচ্ছে ক্যাথোডে, তখন J1 মানে রিভার্স বায়াস কানেকশন, তখন J1 এন্ড J3 তোমার হচ্ছে রিভার্স বায়াস, এন্ড তোমার J2 হচ্ছে তোমার হচ্ছে ফরওয়ার্ড বায়াস, তাই না? তো এখানে তোমার দুটো জাংশন রিভার্স বায়াস, তো তার দরুন কারেন্ট তো আরোই যাবে না, ঠিক আছে? এইবারে এবারে এখানটা একটুখানি বোঝার আছে। কি বোঝার আছে? এবার আমরা সার্কিটটাকে অপারেশনে আনতে চাইছি, ঠিক আছে? কিভাবে অপারেশনে আনবো দেখো একটু, বা রিয়ালাইজ করো জিনিসটা। পি এন পি এন, ওকে? তো এটা হচ্ছে আমার অ্যানোড, এটা হচ্ছে আমার ক্যাথোড টার্মিনাল, ওকে? এটা হচ্ছে আমার গেট টার্মিনাল ক্যাথোড, এটা হচ্ছে আমার গেট টার্মিনাল অ্যানোড, ওকে? এবার ভালো করে বোঝো, আমাকে কি করতে হবে, J2 জাংশনটাকে ভাঙতে হবে। যদি আমি ভাঙতে পারি তাহলে আমার সার্কিটের মধ্যে কি আসবে না, কন্ডাক্টিং কারেন্ট বা অ্যানোড কারেন্ট আসবে, তাই তো? এবারে আমার এইখানে গেট টার্মিনাল একা নেই, গেট টার্মিনাল এখন দুটো আছে, একটা হচ্ছে ক্যাথোড টার্মিনাল গেট, একটা হচ্ছে অ্যানোড টার্মিনাল গেট, ওকে? এবারে একটুখানি অবজার্ভ করো তো, যে গেট টার্মিনাল অ্যানোড কার সাথে কানেক্টেড আছে, দ্যাট ইজ এন টাইপ, তাই না? এন টাইপের মেজরিটি ক্যারিয়ার কে ইলেকট্রন, আর গেট ক্যাথোড কার সাথে কানেক্ট আছে, পি টাইপ, আর পি টাইপের মেজরিটি ক্যারেক্টার কে, দ্যাট ইজ হোল। এগ্রি করছো? এবারে প্রসেসটা কি হয় দেখো, এখানে আমাদের বেসিক্যালি দুটো বাক্স আছে বা দুটো লেয়ার আছে। তাহলে দুটো লেয়ার কিন্তু মিডিলে কিন্তু জাংশন একটা, মানে দুটোর সাথে এরকম জুড়ে আছে, তাই না? দুটোর সাথে জুড়ে আছে। এবারে আমাকে মেন কাজ করতে হবে, এই জাংশন ব্যারিয়ারটাকে বা ডিপ্লিশিয়ান লেয়ার যেটা আছে সেটাকে আমাকে ভাঙতে হবে, ব্রেক ডাউন করতে হবে, এটা আমার মেন উদ্দেশ্য। এবারে আমার কাছে যখন দুটো গেট আছে, দুটো গেটের মেটেরিয়াল আলাদা, তাই না? এন টাইপ এন্ড পি টাইপ। এখানে কি করা হয়, এই গেট এ, ধরো লেটস সে এটা এন টাইপ, এটা পি টাইপ, এখানে অ্যাকচুয়ালি চার্জ ডেনসিটি বাড়ানো হয়। তাহলে মানে যেরকম চাল আমরা ওই পাত্রের মধ্যে বাড়াচ্ছি, আমরা চাল একটা কোয়ান্টিটিকে ধরছি, কিন্তু এখানে আমাকে দুটো কোয়ান্টিটি, একটা এন টাইপ একটা পি টাইপ। তাহলে বেসিক্যালি এই থ্রু গেট এ, এইখানে বেসিক্যালি ইলেকট্রনের ডেনসিটিটাকে বাড়ানো হয়, আর একইভাবে গেট ক্যাথোড দিয়ে এইখানে তোমার তোমার হচ্ছে হোলের ডেনসিটি বাড়ানো হয়। তাহলে আলটিমেটলি তোমার কাছে দুটো বাটি রয়েছে, দুটো বাটিকে তুমি একসাথে জুড়েছো, মিডিল যে মানে যুক্ত যে জায়গাটা, সেই জায়গাটাকে তোমার ভাঙতে হবে। প্রসেস সেম, ওয়েটেজ বাড়াও। এবারে তুমি দুটো বাটিতে, একটা বাটিতে ডাল রেখেছো, একটা বাটিতে চাল রেখেছো, তাহলে তুমি চালের জায়গা চালই দেবে আর ডালের জায়গা ডালই দেবে, ওকে? দিয়ে তাহলে দুটোর ডেনসিটি বা দুটোর ওয়েট আস্তে আস্তে বাড়ছে, ডেনসিটি বাড়তে 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 একটা টাইম আসবে, যে টাইমে তোমার এই ব্যারিয়ারটা ভেঙে যাবে। এমনটা হবে না যে তুমি গেট থেকে হোল দিলে, তাহলে বেসিক্যালি যে এই অপোজিট চার্জ ক্যারিয়ার তুমি যদি এখানে ইনজেক্ট করো, তাহলে এই লেয়ারে যে মেজরিটি ক্যারিয়ার গুলো ছিল তখন সে নিউট্রালাইজ হতে থাকবে। মানে আলটিমেটলি এখানে তোমার তখন আর কোনো চার্জ ক্যারিয়ারই থাকবে না, যে কিনা কন্ডাকশনে সাহায্য করবে। কথা বুঝতে পারছো? বলো, রিপ্লাই করো। হ্যাঁ একদম, দেখো আমি যেটা বলতে চাইছি, বেসিক কনসেপ্ট কি বলছে, এন লেয়ারের ম্যাক্সিমাম কোন চার্জ ক্যারিয়ার থাকে, দ্যাট ইজ ইলেকট্রন। আমরা জানি এন লেয়ারে ম্যাক্সিমাম চার্জ ক্যারিয়ার ইলেকট্রন থাকে, তাই তো? তো এটাকে বলে মেজরিটি চার্জ ক্যারিয়ার। আর অপোজিট চার্জ ক্যারিয়ার যেটা হচ্ছে হোল, সেটা হচ্ছে এন লেয়ারের ক্ষেত্রে বা এন টাইপের ক্ষেত্রে মাইনরিটি ক্যারিয়ার। এবারে কি বলছি, এখানে এন লেয়ারের মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন। আমাদের উদ্দেশ্য কি, এই এন লেয়ারে যে টাইপের মেটেরিয়াল আছে সেই টাইপের মেটেরিয়ালের ডেন্সিটিটাকে বাড়ানো। তাহলে অবভিয়াসলি এখানে যদি ইলেকট্রন থাকে, তাহলে আমি ইলেকট্রনই এখানে দেবো।
এইটুখানি ক্লিয়ার? আচ্ছা, এবার যেটা আমি বলছিলাম যে যদি বাই চান্স আমি এখানে হোল ইনজেক্ট করি, মিনস অপোজিট চার্জ ক্যারিয়ার ইনজেক্ট করি, তাহলে কি আমরা অবজার্ভ করি? তাহলে এই লেয়ারে যে ইলেকট্রন গুলো আছে সে এই হোল বা এই অপোজিট চার্জ ক্যারিয়ার সাথে কি করবে, তখন নিউট্রালাইজ হওয়ার চেষ্টা করবে। কারণ ও বাইরে থেকে এক্সটার্নালি তুমি চার্জ ক্যারিয়ার ইনজেক্ট করছো, অপোজিট চার্জ ক্যারিয়ার, আর ও অবভিয়াসলি তোমার এন লেয়ারে ফ্রি ইলেকট্রন বা মেজরিটি যে ক্যারিয়ার গুলো আছে সে কি করবে, বা আমরা কি চাই, আমরা চাই সবসময় যে তোমার শান্ত হয়ে বসতে বা তোমার স্থিতাবস্থায় থাকতে বা নিউট্রাল হতে। তো একই ভাবে তুমি যদি অপোজিট চার্জ ক্যারিয়ার দাও, সে সেখানে নিউট্রালাইজ হতে চাই। বুঝতে পারলে কথা? আচ্ছা, তো বেসিক্যালি এখানে অপোজিট চার্জ ক্যারিয়ার দেওয়া চলবে না, এটাই হচ্ছে মানে এখানকার বলার মেন উদ্দেশ্য। তাহলে এইখানে এইখানে বেসিক্যালি তাহলে আমি যদি এখানে বলি তাহলে ক্যাথোড গেট টার্মিনাল আমাদের তাহলে কি দিতে হবে, পজিটিভ, ইয়েস অর নো? পজিটিভ, এটা পি লেয়ার। হ্যাঁ, তাহলে ক্যাথোড গেট টার্মিনাল আমাকে কি কি পোটেনশিয়াল দিতে হবে, দ্যাট ইজ নেগেটিভ। বেসিক্যালি যখন এরই আমরা ট্রানজিস্টার ফর্ম দেখবো, বেসিক্যালি তখন আমরা বলবো পজিটিভ পালস মিনস পজিটিভ চার্জ, আর নেগেটিভ পালস মিনস নেগেটিভ চার্জ। এটা আমরা তখন বুঝে নেবো যখন আমরা ওই ট্রানজিস্টার, পুরো বেসিক কিছু নেই, একদম পুরো বেসিক কনসেপ্ট এটা থেকেই কাজ করবে। বাট কনসেপ্টটা নাও, আমার জে টু জাংশনকে ভাঙতে হবে। জে টু জাংশন যদি আবার একবার আমরা ভাঙতে পারি, তাহলে আমাদের কি হবে না, সার্কিটের মধ্যে কারেন্ট যাবে। তাহলে আমরা এখন পজিটিভ অ্যান্ড নেগেটিভ, মানে গেট ক্যাথোড অ্যান্ড গেট অ্যানোডে আমরা এখন পজিটিভ নেগেটিভ দিয়ে ফেলেছি। তার ফলে কিছু টাইম পরে আমরা কি দেখলাম না, জে টু জাংশনের ব্যারিয়ারটা ভেঙে গেল। তাহলে অবভিয়াসলি আমি যদি এখন এটাকে পজিটিভ এটা নেগেটিভ সোর্স টার্মিনালের সাথে কানেক্ট করি, তাহলে একটা অ্যানোড কারেন্ট দেখতে পাবো। তাহলে একটা অ্যানোড কারেন্ট দেখতে পাবো। ওকে, ক্লিয়ার? একটু রিপ্লাই করো, ক্লিয়ার? ব্যাস, তাহলে এইটাই হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল, আমরা এসসিএস কে কি করে অন করব, বুঝলে? এবারে আমরা সাইকেল চালানো শিখেছি, এবার সাইকেলটাকে অফ করতে শিখতে হবে, তাই না? বা সাইকেলটাকে ব্রেক করতে শিখতে হবে। সিস্টেমটাকে আমরা চালাতে শিখেছি, সিস্টেমটাকে আমরা বন্ধ করতে শিখতে হবে। তাহলে সেম একই কনসেপ্ট এখানে, তুমি অপোজিট পোলারিটি দিয়ে ফেলো। মানে এই ক্যাথোডে চালানোর সময় তুমি মাইনাস দিচ্ছিলে, বন্ধ করার টাইমে অফ টাইম, ডিউরিং অফ টাইম তুমি এখানে পজিটিভ দাও। তাহলে তোমার ব্যাপারটা ঠিক উল্টো হয়ে গেল না? উল্টো হয়ে গেল না ব্যাপারটা? ডিউরিং অফ টাইম তুমি কি করবে, গেটে এক্সটার্নালি তুমি কি করো, অপোজিট পোলারিটি দাও, যার দরুন তুমি এখানে অ্যাজ এ মানে তোমার ইলেকট্রন ছিল বা তুমি ইলেকট্রনের চার্জ যে ক্যারিয়ারটা ছিল, সেই ক্যারিয়ারটাই তুমি আরেকবার করে ইনজেক্ট করছো বা আরেকবার করে সেটাকে অ্যাকচুয়ালি অপোজিট পোলারিটি দিচ্ছ। মিনস তোমার মানে সেখানে শূন্যতা পূরণ হচ্ছে, এরকম ভাবতে পারো। তার দরুন যে জে টু জাংশন বা জে টু জাংশনটা ছিল না, সেটা আবার রিফর্ম করছে। রিফর্ম করার দরুন সেই জায়গাটাতে আবার তোমার কি হয়ে যাবে না, ডিপ্রিশিয়ান লেয়ার তৈরি হবে বা জাংশনটা আবার রিভার্স ভাইজ ফর্ম করবে উইথ রেসপেক্ট টু দ্যাট কানেকশন। তাহলে আলটিমেটলি চলতে চলতে কি হবে, সার্কিটটা বন্ধ হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস, যে সার্কিটটা যখন আমরা অন করলাম, এসসিআর এ যেরকম শিখেছিলাম, যদি আমরা অন করার পরে আমরা গেট টার্মিনালটাকে খুলে নিই, গেট টার্মিনালটাকে কি করি না, অন করার পরে যদি আমরা গেট টার্মিনালটাকে আমি কানেকশন থেকে অফ করে দিই, তাহলে কি দেখবো, তাহলে দেখবো এটাই যে আমার সার্কিটটা যেন হোল্ডিং কারেন্টের উপরে থাকে। যখন যেরকম আমরা হোল্ডিং কারেন্ট বুঝেছিলাম, ল্যাচিং কারেন্ট বুঝেছিলাম, ল্যাচিং কারেন্টটা কি, ল্যাচিং কারেন্ট হচ্ছে মিনিমাম অ্যানোড কারেন্ট, যে মিনিমাম অ্যানোড কারেন্টের জন্য বা মিনিমাম অ্যানোড কারেন্ট যেটা সোর্স থেকে আমরা নিয়ে থাকি, যে অ্যানোড কারেন্টের কাজটা কি, যদি কোনো এক্সেস ক্যারিয়ার দ্যাট ইজ এন লেয়ারের ক্ষেত্রে নেগেটিভ, পি লেয়ারের ক্ষেত্রে পজিটিভ থেকে থাকে এই মিডিল লেয়ারে, যে কিনা আবার এই জে টু জাংশন রিফর্ম করতে সাহায্য করবে, সেই এন এই পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ গুলোকে আমরা নিউট্রালাইজ করার জন্য আমরা এই মিনিমাম অ্যানোড কারেন্টটা টেনে থাকি। দ্যাট ইজ দ্য ল্যাচিং কারেন্ট ফান্ডামেন্টাল, যেটা আমরা বুঝেছি। হোল্ডিং কারেন্ট কি, হোল্ডিং কারেন্ট হচ্ছে একটা ম্যাক্সিমাম কারেন্ট বা একটা অ্যামাউন্ট অফ কারেন্ট, যে কারেন্টের জন্য আমার যে সার্কিটটা আছে
সার্কিটটা ল্যাচিং ফেনোমেনায় আসবে না বা সবসময় একটা স্মুথলি রানিং কন্ডিশনে থাকবে। দ্যাট ইজ দ্য হোল্ডিং কারেন্টের কনসেপশন। ক্লিয়ার? ওকে, তো এই ছিল আমার এসসিএস। ঠিক আছে, তো তোমাদের যে আমি নোট প্রোভাইড করে করে দিয়েছি মনে হয়, বা রাদার আমি একটু চেক করে নেব, সেখানে এসসিএস পুরো লেখা আছে বা ফর্ম আছে। আমি রাদার আরো তোমার ইনডেপথ, এটা তো আমার তো মানে আমি যেই সময় পড়েছিলাম সেই সময়কার নোট, বাট আরো ইনডেপথ আমি নোট প্রোভাইড করব। বাট বেসিক কনসেপ্ট কিন্তু এখানে লেখা আছে যে এসসিএস ট্রানজিস্টর মডেলটা আমি এখন অফ রাখছি। আমরা জাস্ট যে থাইরিস্টার ফ্যামিলি মেম্বার সম্বন্ধে আমরা জেনে নিলাম, মেম্বারের অবজারভেশন কি সেটা আমরা করলাম। অবজারভেশন করার পরে আমরা কি করে চালাবো, কি করে বন্ধ করবো সেটা আমরা শিখে নিলাম। ঠিক আছে, নেক্সট টার্ম বা নেক্সট পার্ট ইজ দ্য ট্রায়াক পার্ট, ট্রায়োড অল্টারনেটিং কারেন্ট। তো আমি ছবি দেখেও বোঝাতে পারি, বাট আমি এঁকে দেখাবো যাতে তোমাদের ভিজুয়ালাইজেশনটা ভালো হয়, বা ভিজুয়ালাইজেশন করলেই আলটিমেটলি বুঝতে পারবে যে স্টেপ বাই স্টেপ কার পরে কে আসছে, কার পরে কে যাচ্ছে। ঠিক আছে, তো আমাদের নেক্সট পার্ট দ্যাট ইজ আওয়ার ট্রায়াক। দ্যাট ইজ ট্রায়াকের ফুল ফর্ম হচ্ছে ট্রায়োড অল্টারনেটিং কারেন্ট। বাকিদের কোনো বুঝতে অসুবিধা? ভূমিকা আর কে ছিল ভাই, একটু চেক করি দেখি। আর কে ছিল? হলো, এটা কে আছে? কিরণ বুঝতে অসুবিধা? প্রণমেশ ভাই একটু রিপ্লাই করবে। ট্রায়াক, দেখো তাহলে ট্রায়াক ইটস আ ফ্যামিলি মেম্বার অফ তোমার থাইরিস্টার, তাই না? তো বেসিক কাজ কি, বা আমরা যে পাওয়ার ইলেকট্রনিক্স পড়া শুরু করেছি, পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস বা পাওয়ার ইলেকট্রনিক্স যে এলিমেন্ট, তার বেসিক কাজ কি? বেসিক কাজ হচ্ছে সুইচিং এন্ড কন্ট্রোলিং দ্য সার্কিট, তাই না? তাহলে বেসিক্যালি আমরা কি করব, কখন আমাদের মধ্যে আমরা সার্কিটে কারেন্ট চাই, কখন আমরা সার্কিটে কারেন্ট চাই না, দ্যাট ইজ দ্য কন্ট্রোলিং পার্ট। আবার কখন আমরা সুইচ অন
আচ্ছা, ভয়েস ক্লিয়ার, ঠিক আছে। থ্যাংক ইউ, যার জন্য দেখতে বলা, যে নেটওয়ার্ক প্রবলেম আছে তো ওই জন্য দেখতে বলা ছিল। ঠিক আছে, এবার ক্লিয়ার না? ঠিক আছে, অসুবিধা হলে জানাবো। ক্লিয়ার না? ভূমিকা একটু রিপ্লাই করবে, ক্লিয়ার? ওকে, তো আমরা কি দেখছিলাম? ট্রায়াক। ওকে, তো ট্রায়াকের মধ্যে ট্রায়াকের ফুল ফর্ম হচ্ছে ট্রায়োড অল্টারনেটিং কারেন্ট। আমি ডেসক্রিপশন বলছি, বাট আগে আমরা স্ট্রাকচারটা একটু বুঝে নিই। ট্রায়াকের কি কাজ, ট্রায়াক কিভাবে চলে, ট্রায়াকের অ্যাপ্লিকেশন কি, সমস্ত কিছু বলবো ওয়ান বাই ওয়ান, এবং নোটও প্রোভাইড করবো। বাট আমরা ক্লাসের মধ্যে বেসিক ফান্ডামেন্টালটা বুঝে নিই। তো ট্র্যাক একটা স্ট্রাকচার, বা আমরা একটা স্ট্রাকচার নিলাম, সেই স্ট্রাকচারের মধ্যে বেসিক্যালি তিনটে লেয়ার, পিএনপি, যেটা রেড কালি দিয়ে ফর্ম করা আছে, পিএনপি। এবারে ওপর টার্মিনাল এবং লোয়ার টার্মিনাল, আপার টার্মিনাল এবং লোয়ার টার্মিনালকে একটু অবজার্ভ করো, সেখানে বেসিক্যালি পকেট কাটা আছে। তো লোয়ার টার্মিনালকে অবজার্ভ করলে আমরা দেখতে পাচ্ছি সেখানে দুটো পকেট, রাইট লেফট, লোয়ার রাইট অ্যান্ড লোয়ার লেফট কর্নারে দেখতে পাচ্ছ। একইভাবে আপার টার্মিনাল তুমি যদি অবজার্ভ করো, দ্যাট ইজ আপার লেফট কর্নারে তুমি একটা পকেট টার্মিনাল দেখতে পাচ্ছ, দ্যাট ইজ এন টাইপ। ওকে, সমস্ত কিছু এন টাইপ। এবারে আমরা ডায়াকে দুটো মেন টার্মিনাল দেখেছিলাম, এক্ষেত্রেও ডায়াকের ক্ষেত্রে মেন টার্মিনাল দুটো, কিন্তু এখানে অবজারভেশন হচ্ছে ট্রায়াকের মেন টার্মিনাল সবসময় দুটো লেয়ারের সাথে কানেক্টেড থাকে। ওকে, দ্যাট ইজ পি লেয়ার এন্ড এন লেয়ার। অবজার্ভ করতে পারছো সবাই? একইভাবে মেন টার্মিনাল ওয়ান পি লেয়ার এন্ড এন লেয়ারের সাথে কানেক্টেড। ক্লিয়ার? এবারে এখানে আরেকটা অবজারভেশন, সেই অবজারভেশনটা হচ্ছে যে আমার এখানে মেন টার্মিনাল ওয়ান এন্ড মেন টার্মিনাল টু শুধু থাকে না, এখানে গেট টার্মিনালও থাকে। হোয়াট ইজ দ্য ফাংশন অফ গেট টার্মিনাল? গেট টার্মিনালের ফাংশন হলো যাতে আমাদের কন্ডাকশন মোড একটু তাড়াতাড়ি হয়, বা কন্ডাকশন মোড আমরা এমনি নর্মালি যে ফরওয়ার্ড বাইস কানেকশন দিই, আমরা এসসিআর এর ক্ষেত্রে ফরওয়ার্ড ব্রেক ওভার ট্রিগারিং দেখেছি, তাই না? তো সেখানে বেশি পরিমাণ ভোল্টেজ বেশি টাইম নিয়ে করছিল, বা বেশি পরিমাণ আমাকে ভোল্টেজ দিতে হচ্ছিল। ঠিক পরিমাণ ভোল্টেজটা কমানোর জন্য আমরা গেটে কি করলাম, যদি একটুখানি এক্সটার্নালি ভোল্টেজ বাড়িয়ে দিই, তাহলে গেটের মেন কাজটা হচ্ছে যাতে আমার কন্ডাকশন মোডটা তাড়াতাড়ি আসে, সেই কাজটা আমাকে গেট প্রোভাইড করে গেট। তাহলে এখানেও গেটে অবজারভেশন থাকবে আমার, যে গেট টার্মিনালের অবজারভেশন থাকবে যে এখানেও আমার পি লেয়ার এবং এন লেয়ার দুটো লেয়ারের সাথেই কানেক্টেড থাকবে। ক্লিয়ার সবার কাছে? কানেক্ট তোমার এসসিআর এর স্ট্রাকচার। ওকে, তো এখানে জাস্ট আমি একটু জাংশন গুলোর র্যান্ডমলি নাম দিচ্ছি, ঠিক আছে? বা তোমাদের রেদার যে নোটটা প্রোভাইড করেছি সেই নোট অনুযায়ী আমি নাম দিয়ে দিচ্ছি। ওকে, তো এটা বেসিক্যালি ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর এন্ড এটা ফাইভ। ওকে, ফোর এন্ড ফাইভ, জাস্ট নোমেনক্লেচারটা করলাম। ওকে, এবার একটু এসসিআর সম্বন্ধে আমি একটু মানে ভার্বালি বলছি, যে নোটটা আমি তোমাদের প্রোভাইড করবো। ওকে, বাট এখন ক্লাসের মধ্যে একটু শোনো বা জানো, ঠিক আছে? ফার্স্ট অফ অল এসসিআর থ্রি টার্মিনাল, এটা আমরা অবজার্ভ করতে পারছি। থ্রি টার্মিনাল বাই ডিরেকশনাল সেমিকন্ডাক্টর সুইচিং ডিভাইস মিনস, বাই ডিরেকশনাল বলছে মানে এসসিআর এর মেন টার্মিনাল টু থেকে মেন টার্মিনাল ওয়ান এর দিকে একবার কারেন্ট যাবে, আবার মেন টার্মিনাল ওয়ান থেকে মেন টার্মিনাল টু এর দিকে একবার কারেন্ট যাবে। দ্যাট ইজ দ্য বাই ডাইরেকশনাল ইন নেচার, যেটা আমরা ডায়াকের ক্ষেত্রেও কিন্তু দেখেছি, তাই না? তো কি বললাম, ট্রায়াক ইজ এ থ্রি টার্মিনাল, যেটা আমরা অবজার্ভ করছি, বাই ডিরেকশনাল সুইচিং ডিভাইস that can conduct the current in both direction when triggered by gate pulse। তাহলে কি বলছে, যখন আমরা গেট পালস বা গেটে যখন আমরা ট্রিগারিং দেব, তখন এসসিআর বা এসসিআর বলছি ট্রায়াক আমাকে সার্কিটে কারেন্ট দেবে। কি দেবে? সার্কিটে কারেন্ট দেবে, যার দরুন কি করবে, যার দরুন আমরা কি পেতে পারি না, বাই ডিরেকশনাল কারেন্ট পেতে পারি। সে বাই ডিরেকশনাল কারেন্টটা কি করে পাবো না পাবো সেটা আমরা লেটার কেসে দেখবো, বাট এখন আমরা ওভারভিউ নিচ্ছি। ওকে, এবারে এই যে ঠিক কোথায় ইউজ হয় অ্যাপ্লিকেশন অফ ট্রায়াক, কি বলছে, অ্যাপ্লিকেশন অফ ট্রায়াক বেসিক্যালি এসি পাওয়ার কন্ট্রোল অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয়, সাচ অ্যাজ, কোথায় কোথায় ইউজ করা হয়, দ্যাট ইজ ল্যাম্প ডিমিং। তো যখন আমাদের ধরো এখন যে মডার্ন ওয়ার্ক স্পেস আছে বা যে স্মার্ট লাইটিং টেকনোলজি আছে, সেখানে ধরো সারা পুরো অফিস এরিয়াতে সারাক্ষণ লাইট জ্বলছে, তো সেই অফিস এরিয়াতে লাইট জ্বলছে, কেউ নেই, তাহলে সেখানে লাইট বা ইলেকট্রিসিটি ওয়েস্টেজ হচ্ছে। তাহলে বেসিক্যালি, আচ্ছা সেটা তোমার হচ্ছে কন্ট্রোলিং পার্ট বা ডিমিং এর মানে ডিমিং ব্যাপারটা আমি বলতে চাইছি, ডিমিংটা সেখানে বেসিক্যালি আমাকে কি করবে, ট্রায়াক বা ডিমিং যে প্রসেস যেটা হয়,
সেটা অটোমেটিকলি সেন্সারের মাধ্যমে, আমি সেন্সারের পার্টের দিকে চলে গেলাম, বাট থিংটা ওটা নয়। তো সেন্সারের মাধ্যমে ওখানে ডিমিং করে, এটা একটা part। তো ফ্যান রেগুলেটর, ফ্যানের কারেন্টটাকে রেগুলেট করতে পারে, কখন আমরা চাইছি কখন আমরা চাইছি না, এটা ট্রায়াকের অ্যাপ্লিকেশন পার্ট। এবং মোটরের স্পিড কন্ট্রোলের ট্রায়াক ব্যবহার করা হয়। তাহলে বেসিক্যালি ল্যাম্প ডিমিং, অর বেসিক্যালি আমরা ইন জেনারেল বলতে গেলে এসি পাওয়ার কন্ট্রোল অ্যাপ্লিকেশনে ব্যবহার করি। এসি পাওয়ার কন্ট্রোল অ্যাপ্লিকেশন বেসিক্যালি ল্যাম্পের ডিমিং পার্ট থাকে, ফ্যানের রেগুলেটর পার্ট থাকে, অ্যান্ড মোটরের স্পিড কন্ট্রোল থাকে। দ্যাট ইজ দ্য অ্যাপ্লিকেশন পার্ট অফ ট্রায়াক। ওকে, নেক্সট থিং কি বলছে, ট্রায়াক ইজ বাই ডিরেকশনাল, যেটা তো আমরা দেখলাম। থ্রি টার্মিনাল তোমার হচ্ছে কন্ট্রোলিং থ্রি টার্মিনাল ডিভাইস দ্যাট ক্যান বি কন্ট্রোল এসি পাওয়ার। ওকে, তো সেটা এসি পাওয়ারের ক্ষেত্রেও আমরা ট্রায়াকটাকে ইউজ করতে পারি। যেমন আমরা তোমার হচ্ছে এসসিআর বলো, এসসিআর এর ক্ষেত্রে আমরা দেখেছি, সেখানে আমরা ব্যাটারি ইউজ করছিলাম, তাই না? পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল, তাই তো? আমরা কমিউটেশনের সময় আমরা ন্যাচারাল কমিউটেশন, এফ টাইপ কমিউটেশন মনে করে দেখো, সেখানে আমরা এসি সাপ্লাই ইউজ করেছিলাম, সেটা আমরা ন্যাচারাল কমিউট করার জন্য। তাহলে বেসিক্যালি আমরা যদি এসসিআর এর সাথে ট্রায়াকের তুলনা করি, এসসিআর কে আমরা সেখানে কি হিসাবে ইউজ করেছিলাম না, ডিসি সোর্সের রেসপেক্টে আমরা কনসিডার করেছিলাম। আমরা কিন্তু এসসিআর এর ক্ষেত্রে তোমার হচ্ছে এসি সাপ্লাই দেখিনি। কেন দেখিনি? কারণ এসসিআরটা ফার্স্ট অফ অল ইউনিডিরেকশনাল কারেন্ট অপারেটেড সেমিকন্ডাক্টর ডিভাইস, ওখানে শুধুমাত্র অ্যানোড থেকে ক্যাথোডের দিকেই কারেন্ট যাবে। বাট ডায়াক বলো, ট্রায়াক বলো, এখানে আমরা কি অবজার্ভ করছি, এখানে বাই ডিরেকশনাল, মানে ইরেসপেক্টিভ অফ দ্য সাপ্লাই ভোল্টেজ অর ইরেসপেক্টিভ অফ দ্য কানেকশন, আমার MT1 থেকে MT2 দিকেও কারেন্ট যেতে পারে, বা T1 থেকে T2 এর দিকেও কারেন্ট যেতে পারে। এটা আমরা অবজার্ভ করেছি ডায়াকের ক্ষেত্রে। ট্রায়াকের ক্ষেত্রে এখন আমরা অবজার্ভ করিনি, বাট আমরা এখন ঢুকছি আস্তে আস্তে। ওকে, তো ইটসটা কি বললাম, বাই ডিরেকশনাল থ্রি টার্মিনাল ডিভাইস ফার্স্ট অফ। দেন স্ট্রাকচারটা তো আমরা বুঝেছি, ইট কনসিস্ট তোমার লেটস সে 5 লেয়ার। তো পকেট গুলোকে অ্যাজ আ লেয়ার হিসাবে তোমরা ভাবতে পারো, 5 লেয়ার ইনিশিয়ালি ফর্ম অফ 2 এসসিআর কানেক্টেড অ্যান্টি প্যারালাল। তো এটা বেসিক্যালি যদি আমরা একটুখানি ভালো করে অবজার্ভ করি, যে ট্রায়াকের যদি সিম্বল দেখি, দ্যাট ইজ 2 SCR in anti-parallel, 2 SCR in anti-parallel, that is the তোমার হচ্ছে symbol of triac, 2 SCR in anti-parallel, that is the symbol of triac. ওকে, এটা হচ্ছে আমার গেট টার্মিনাল, এটা হচ্ছে MT1 and MT2, 2 SCR, মানে এটাকে এরকম ভাবে ভাবতে পারো। আচ্ছা, কোনো অসুবিধা? জাস্ট মিনিট, আমার এখানে একটু নোটিফিকেশন এলো, আমাকে জয়েন করছে। ভূমিকা ক্লাসেই তো ছিল। তো সিম্বলটা কি দেখলাম, ইট ইজ অ্যান্টি প্যারালাল তোমার হচ্ছে এসসিআর কানেকশন। তো এটাকে জাস্ট আমরা যদি একটুখানি ভেঙে একটুখানি বুঝি, আমাদের যে সিম্বলটা আমরা এখানে আঁকলাম, সিম্বলটা জাস্ট একটুখানি যদি আমরা ভেঙে বুঝি, দেখো তো এটা তোমরা অবজার্ভ করতে পারছো কিনা, এন পি এন পি আর পি এন পি এন। দেখো তো এটা 1 দিলাম, এটা 2 দিলাম। 1টাকে আমি প্রথমে ডেমনস্ট্রেট দেখাচ্ছি, পি এন পি এন, বা রাদার এই এন, ঠিক আছে? তাহলে 1টা কমপ্লিট। একইভাবে এন পি এন পি, তাহলে 2টা কমপ্লিট হলো। তাহলে বেসিক্যালি দেখো, এই দিক থেকে দেখতে গেলে যদি প্যারালালকে মানে এসসিআর পি এন পজিটিভ ধরো, তাহলে এই দিকে তাহলে অপোজিট কানেকশন, তাই না? দেখতে পাচ্ছ, ভিজুয়ালাইজেশন করতে পারছো? রিপ্লাই করবে একটু, ভিজুয়ালাইজেশন করতে পারছো? হ্যাঁ। তো এবারে দেখো, এইদিকে তোমার যদি মেন টার্মিনাল 1 হয়, একই সাথে এইদিকেই তোমার আবার মেন গেট টার্মিনাল, আর অপোজিট দিকে তোমার মেন টার্মিনাল 2। তাহলে আমরা সিম্বলটাকেও ভিজুয়ালাইজেশনের মাধ্যমে একটু বুঝে নিলাম। ওকে, নেক্সট থিং, এবার কি কি আসছে দেখো, দ্য টার্মিনাল দ্যাট ইজ মেন টার্মিনাল 1 and মেন টার্মিনাল 2 as মেন কারেন্ট ক্যারিং ইলেকট্রোড। তাহলে অ্যাকচুয়ালি মেন যে সার্কিটে বা মেন যে ক্রিস্টালটার মধ্যে কারেন্ট যাবে থ্রু MT2 অ্যান্ড MT1। তাহলে MT1 থেকে
MT2 এর দিকেই সবসময় কারেন্ট যাবে। ক্লিয়ার? নেক্সট থিং কি বলছে? নেক্সট থিং বলছে while gate terminal is connected to both the P and N layer enabling the triggering both direction। মানে বেসিক্যালি আমরা এই গেটটা এন টার্মিনাল এবং পি টার্মিনাল বোথ দুটো টার্মিনালের সাথে যখন আমরা কানেক্ট করব, কানেক্ট করে যখন আমরা ট্রিগারিং করব, কি করে প্রসেস হয় আমি রাদার নেক্সট স্লাইডে গিয়ে আমি আরো ফার্দার বোঝাচ্ছি। বাট মেন বেসিক কনসেপ্টটা বোঝো। বেসিক কনসেপ্ট বলছে যখন আমরা গেটে একটা পালস দেবো বা গেটে পজিটিভ বলো বা নেগেটিভ বলো আমরা বুঝছি পরে, সেটা আমরা দেবো, তখন অ্যাকচুয়ালি কি হবে, অ্যাকচুয়ালি সার্কিটের মধ্যে আমরা কারেন্ট অবজার্ভ করবো। মানে বেসিক্যালি গেটে যদি আমরা ট্রিগারিং দিই, মানে গেটে যদি আমরা পালস দিই তবেই সার্কিটটা অন হবে। এটাই হচ্ছে ফার্স্ট কন্ডিশন। গেটে যদি আমরা পালস দিই বা গেটে যদি আমরা সাপ্লাই দিই তবেই একমাত্র সার্কিটে কারেন্ট আসবে, অন্যথায় আসবে না। ঠিক আছে? এটাই হচ্ছে এসসিআর এর ফান্ডামেন্টাল। এসসিআর বলছি ট্রায়াকের ফান্ডামেন্টাল। তাহলে কি বললাম, গেটে আমরা কানেকশন দেবো, কানেকশন দেওয়ার পরে আমরা কি করব না আমরা কারেন্ট অবজার্ভ করব থ্রু দা ট্রায়াক। নেক্সট তো আচ্ছা, তো বেসিক্যালি এখানে দেখো আমরা এসি সাপ্লাই যদি একটুখানি আমরা রিকল করি, এসি সাপ্লাই যদি আমরা একটু রিকল করি, রিকলে আমরা কি দেখতে পাচ্ছি, তো এসি সাপ্লাই যদি আমরা একটু রিকল করি, এসি সাপ্লাই নেচার অল্টারনেটিং, তাই না? অল্টারনেটিং কারেন্ট বা অল্টারনেটিং নেচার, তার পজিটিভ পার্ট আছে, নেগেটিভ পার্ট আছে। তাহলে এখানে এখানে দেখো আমরা কি পাচ্ছি, একটা পজিটিভ যদি ভ্যালু ধরি, একটা নেগেটিভ ভ্যালু পাচ্ছি। তাহলে যে নেচারটা বা এসসি এই ট্রায়াক আমাদের কি নেচারে কাজ করছে, দ্যাট ইজ দ্য অল্টারনেটিং ইন নেচার। দেখো নামের মধ্যেই আছে, ডায়াকের মধ্যেও পেয়েছিলাম অল্টারনেটিং কারেন্ট। তো এখানে নামের মধ্যেই অল্টারনেটিং কারেন্ট আছে, মিন্স আমরা বোথ সাইড যখন আমরা এসসিআর কে কন্ডাক্টিং করব ইরেসপেক্টিভ অফ দ্য কানেকশন, দ্যাট ইজ পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, তার রেসপেক্টে আমরা কি পেতে পারি না বোথ সাইড, বা আমরা অ্যাকচুয়ালি সেখান থেকে আমরা ইনপুট, সেখান থেকে আমরা ইনপুটটা যাই হোক না কেন, আমরা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, তার রেসপেক্টে আমরা একটা তোমার পালস বা সার্কিটের মধ্যে কারেন্ট পেতে পারি। ওকে, তো নেক্সট থিং বা নেক্সট দ্য মোস্ট ভাইটাল থিং যেটা আমাদের পড়ার মধ্যে থাকবে, কি বলছে, এই যে ইন্টারনাল স্ট্রাকচার যে ডিজাইন আছে, কি বলছে, স্মল গেট সিগন্যাল, গেট সিগন্যাল, গেট সিগন্যাল যদি আমরা স্মল, এমনটা না যে হিউজ পরিমাণে, স্মল পরিমাণে যদি আমরা দিয়ে থাকি গেট টার্মিনালে, তাহলে দ্যাট স্মল গেট সিগন্যাল ইজ সাফিসিয়েন্ট ফর ট্রিগারিং দ্য ট্রায়াক। কি বললাম, গেট টার্মিনালের ভ্যালু বা গেট টার্মিনাল যে পালসের ভ্যালু এমনটা নয় যে হিউজ পরিমাণে হতে পারে, এটা স্মল পরিমাণে ইজ সাফিসিয়েন্ট। তো স্মল অ্যামাউন্ট ইজ সাফিসিয়েন্ট টু ট্রিগারিং দ্য ট্রায়াক। তাহলে ট্রায়াকটাকে অন করতে গেলে আমাকে কি করতে হবে, গেটে গেটে কি করতে হবে, পালস দিতে হবে। ঠিক আছে? এবারে ফার্স্ট অফ অল গেটে যাওয়ার আগে আমরা আমাদের এখানে কিছু অ্যাজাম্পশন বা কিছু আমরা অবজারভেশন সেটা আমরা একটুখানি করবো। ঠিক আছে? অবজারভেশনটা আমরা একটুখানি জাস্ট নেক্সট পেজে ছবি এই পর্যন্ত ক্লিয়ার, যা যা বললাম, যে যে কথা বললাম বা যে যে তোমাদের এখানে ছবি বা পিপিটিতে আসছে, ক্লিয়ার এই পর্যন্ত? রিপ্লাই করো আমাকে। একটু ভালো করে অবজার্ভ করাতে পারে যে ছবিটা আঁকছি বা ছবিটার রেসপেক্টে কি বুঝতে পারছো কি পারছো না। ঠিক আছে? অবজারভেশন ইজ মেন। কারণ তুমি যদি ভিজুয়ালাইজেশন করতে পারো তাহলেই, মানে লেখা তো সবাই লিখবে বা লেখা চলে আসবে, বাট ভিজুয়ালাইজেশন ইজ মেন ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে? সরি, মানে এই জিনিসটাকে একটু আঁকি, পি এন পি। ওকে, পকেট আঁকি, একটা দুটো ওপরে একটা পকেট। এবারে আমি এখানে নাম দিই এন, এন এন, দ্যাট ইজ 1 1 2 2 3 4। ওকে, তো এটা হচ্ছে আমার মেন টার্মিনাল 2 MT2,
আর এখানে একটু অবজার্ভ করবে, যেদিকে মেন টার্মিনাল 1 সেই দিকে কিন্তু গেট আঁকা হচ্ছে বারবার, ওটা একটু অবজার্ভ করবে। মেন টার্মিনাল 1 মানে এইদিকে আমার হচ্ছে গেট টার্মিনাল। এবারে এবারে একটু ভালো করে অবজার্ভ করো। আমরা আগে দাঁড়াও, এখানে আরেকটুখানি নাম দিয়ে দিই তোমার পজিশন গুলো বা জাংশন গুলো, J1, J2, J3, J4, J5, ঠিক আছে। এবারে কন্ডিশন বা স্টেপ কেস 1। কেস 1 আমরা এখন গেট টার্মিনালটাকে ভুলে গেলাম, গেট টার্মিনাল আমাদের মধ্যে নেই, ঠিক আছে। এবারে কি হচ্ছে দেখো, কেস 1 mt1 is positive and mt2 is negative. First of all, case 2, দাঁড়াও কেস 2টা আমি লেফট হ্যান্ড স্ক্রিনে লিখি, ওকে। কেস 2, কেস 2টা এটাতে লিখছি mt1 নেগেটিভ and mt2 পজিটিভ। এবার আমাদের অবজারভেশন কি, কোন জাংশন কোন কি বায়াসে আছে এটা আমাদের একটু বুঝতে হবে। তাহলে আমরা প্রথমে আমরা কেস 1টাকে নিয়ে আমরা কাজ করছি। প্রথমে আমরা কি নিয়ে কাজ করছি, কেস 1, দ্যাট ইজ এটা পজিটিভ আর এটা আমার নেগেটিভ, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে আমরা মেন যে লেয়ার গুলো আছে, বড় বড় লেয়ার, সেটাকে নিয়ে আমরা কাজ করছি, দ্যাট ইজ এটা, বুঝতে পারছো। পকেট লেয়ারটাকে এখন ধরলাম না, মেন যে বড় লেয়ার সেটাকে নিয়ে এখন আমরা কাজ করছি। তাহলে মিডিল জাংশনটা হচ্ছে এটা, তাই না, J2, দ্যাট ইজ J2। তাহলে পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ, অ্যাজ ইফ এরকম ভাবো, পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ, তাহলে J2 হচ্ছে ফরওয়ার্ড পাস। কারো বুঝতে অসুবিধা? আর বুঝতে যে যে অসুবিধা হবে সে বোঝাবে এবার আমাকে, কারণ আমি এর পিছনে তোমাদের 2টো ক্লাস এক্সট্রা দিয়েছি, ঠিক আছে। তাহলে এত মানে এই দুদিনে আমার এই ট্রায়াক বলো করিয়ে তোমাদের আরো রেদার সিলেবাস আগানো হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট ব্লক ভাবো। কারোর বুঝতে অসুবিধা রিপ্লাই করো, এমনটা নয় যে বলতে বললাম বলে তোমাদেরকে বোঝাতে হবে, আমিই বোঝাবো। বলো কারোর বুঝতে অসুবিধা থাকলে। নেক্সট ব্লক ভাবো কি হবে, J1টা রিপ্লাই করো কেউ একজন। J1টা কি কানেকশন মানে কি বায়াসে আছে বলো। আমি কি ক্লাসে আছি নাকি তোমরা ক্লাসে নেই? ইট ইজ ফরওয়ার্ড অর রিভার্স? কথা কেটে যাচ্ছে, আচ্ছা। আমি বলছি J1 যে জাংশন আছে সেটা কি বায়াসে আছে, ফরওয়ার্ড অর রিভার্স? কথা শোনা গেল নাকি নাকি ভয়েস ব্রেক করছে? জাস্ট আ মিনিট, আমি একটু ক্রস চেক করব এখান থেকে। ক্লিয়ার? ঠিক আছে। তো আমি কি বলছি, আমরা এখন অবজার্ভ করছি গেট টার্মিনাল আমাদের কাছে নেই, আমরা এসি সাপ্লাই নিয়ে কাজ করতে পারি। তাহলে আমরা কেস 1 কেস 2 নিলাম। এসি সাপ্লাই মিন্স ফার্স্ট হাফ সাইকেলে বা কোনো একটা টাইম পিরিয়ডে mt1 আমার প্লাস হতে পারে, পরের টাইম পিরিয়ডে mt1 মাইনাস হতে পারে। এখানে সেই কেসটাই নেওয়া হয়েছে, একবার কোন একটা টার্মিনাল প্লাস, কোন একটা টার্মিনাল কিছু টাইম পরে মাইনাস। তো আমরা ফার্স্ট কেস 1টা এখন আমরা অবজার্ভ করছি। অবজার্ভ করার দরুন আমরা কি দেখতে পাচ্ছি, কেস 1 এর অবজার্ভ করার দরুন আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমে আমরা এরকম এই ব্লকটা নিয়েছি, মেন যে লেয়ার ব্লক আছে সেই ব্লকটাকে আমরা প্রথমে কনসিডার করে আমরা ফার্স্ট ব্লক নিয়েছি, দ্যাট ইজ N1 and P2। সেখানে আমরা কি অবজার্ভ করলাম, যে মিডিল জাংশন বা N1 and P2 ধরুন যে জাংশনটা তৈরি হয়েছে, দ্যাট ইজ J2। J2টা কি কানেকশন আছে, whether it is forward bias connection or whether it is reverse bias connection। তাহলে এখান থেকে আমাদের অবজারভেশন কি, এখানে দেখো প্লাস, এখানে দেখো মাইনাস, ফরওয়ার্ড বায়াস, একদম ফরওয়ার্ড বায়াস। এবারে নেক্সট প্রশ্ন বলেছি যে এখন আমরা ওপরের টার্মিনাল বা ওপরের পিএন জাংশনটাকে আমরা এখন কনসিডার করছি, দ্যাট ইজ P1 and N1। তাহলে আমাকে বলো J1 জাংশনটা whether it is forward or reverse? একদম ঠিক, রিভার্স। হ্যাঁ রিভার্স, এই এনটা প্লাসে, তাহলে রিভার্স বায়াস।
রিভার্স বায়াস যদি হয় তাহলে সার্কিটের মধ্যে কি কোনো কারেন্ট যেতে পারে? আমাদের বেসিক ধারণা যাবে না। তাহলে এখানে আমাদের অবজারভেশন কি, যখন আমার MT1 টা প্লাস MT2 টা মাইনাস, তাহলে সার্কিটে J1 হচ্ছে আমার রিভার্স বায়াস ফর্ম করছে। তাহলে আমার সার্কিটে ইন জেনারেল আমি কি পাচ্ছি না? কারেন্ট পাচ্ছি না। নেক্সট অবজারভেশন আমাদের এটা বুঝলাম, এইভাবেই বুঝতে হবে যে স্টেপ গুলো কি আসছে বা কিভাবে আমরা করছি। ওকে, নেক্সট আমরা এখন কেস 2 নিয়ে ভাববো। নেক্সট আমরা এখন কি নিয়ে ভাববো? কেস 2 নিয়ে ভাববো। নেক্সট আমরা এখন কি নিয়ে ভাবছি? কেস 2। ওকে, কেস 2। তাহলে কেস 2 যদি হয় তাহলে এটা প্লাস, দেখো এখানে কি লেখা আছে, M2 টা প্লাস আর MT1 টা মাইনাস, তাই না? এবার আমাকে আবার বলো, J2 জাংশন ফরওয়ার্ড না রিভার্স এন্ড J1 জাংশন ফরওয়ার্ড না রিভার্স, আমি এটা এই পারে লিখি। জলদি বলো, রিপ্লাই করো। কিরণ রিপ্লাই করো একটা, আর ভূমিকা রিপ্লাই করো একটা, জলদি রিপ্লাই। কিরণ রিপ্লাই, একদম ঠিক। ভূমিকা ঠিক বলেছে না? তাহলে না, ও যেটা বললো সেটা কি ঠিক? ইয়েস অর নো? এটা বলছে ও রিভার্স ভয়েস, ঠিক। তাহলে একটু আমরা বুঝে নিই। তাহলে দেখো নেগেটিভ, নেগেটিভের সাথে পজিটিভ টার্মিনাল কানেক্টেড আছে, আর এদিকে পজিটিভের সাথে নেগেটিভ টার্মিনাল কানেক্টেড, তাহলে অবভিয়াসলি রিভার্স, অপোজিট। তাহলে J2 টা আমার রিভার্স ভয়েস। তাহলে একইভাবে আমার যখন আমি P1 এন্ড N1 এর দিকে যাচ্ছি তখন এটাকে আমরা পাচ্ছি ফরওয়ার্ড ভয়েস, তাই না? ফরওয়ার্ড ভয়েস। তাহলে এখানে আমাদের অবজারভেশন দেখো J2 টা আবার রিভার্স ভয়েস পেয়ে গেছি। তাহলে ইন জেনারেল উইথাউট গেট কানেকশন, irrespective of the supply voltage potential whether it is plus or minus, আমরা কি অবজার্ভ করছি না, যে মিডিল যে দুটো লেয়ার আছে বা মিডিল যে জাংশন পয়েন্ট গুলো আছে সেটা কখনো না কখনো কি করছে না, রিভার্স বায়াস ফর্ম করছে বা একটা হিন্ড্রেন্স বা একটা অপোজিশন সার্কিটকে প্রোভাইড করছে, যার দরুন সার্কিটের মধ্যে কোনো কারেন্ট আমরা অবজার্ভ করতে পারছি না। এটা আমাদের অবজারভেশন। ক্লিয়ার হলো সবার কাছে? ওকে, এবারে ভালো, এবারে এবারে একটু ইন্টারেস্টিং জিনিস আছে। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এবার আমরা কি করে আমরা চালাবো। ঠিক আছে, চালানোর জন্য কিন্তু গেটে আমাদের কি করতে হবে, সিগন্যাল দিতে হবে, আর সেই সিগন্যালটা কম হলেও কিন্তু চলবে। ঠিক আছে, এবারে জিনিসটা একটুখানি আবার বোঝো। এখানে বেসিক্যালি আমাদের চারটে মোড অফ অপারেশন আছে। মোড অফ অপারেশন, মোড অফ অপারেশন তোমাদের নোটও প্রোভাইড করা আছে, সেখান থেকে একটুখানি দেখবে, বাট ক্লাসে একটু বুঝে নাও, তাহলে তোমাদের ওই নোটটা দেখতে একটু সুবিধা হবে। বেসিক কনসেপ্ট সেম, বাট মোড অফ অপারেশনটা একটু বোঝো। কি বলছে মোড অফ অপারেশন, আমি একটু লিখি। মোড 1, মোড 2, মোড 3 এন্ড মোড 4। এখানে বেসিক্যালি আমাদের কটা টার্মিনাল? তিনটে টার্মিনাল। এবারে তিনটে টার্মিনালকে আমরা কখনো একসাথে নিয়ে কাজ করতে পারি না, বা যখন কোনো দুটো ট্রেন, আমরা যেটা ছোটবেলা ধরো ম্যাথ করেছি, দুটো ট্রেন ধরো একসাথে একই গতিতে ছুটছে বা একই গতিতে মানে কারোর স্পিড কম বেশি আছে, তাহলে কার স্পিড বেশি কার স্পিড কম বলতে গেলে আমাদেরকে কি করতে হতো, কোনো একটা ট্রেনকে কনস্ট্যান্ট ধরে নিতে হতো, তার রেসপেক্টে কাউকে বলতে হতো। এখানেও সেরকম করা হয়। এখানে আমাদের মেন টার্মিনাল 1 এটাকে সব সময় ফর অল দা মোড, দ্যাট ইজ মোড 1, মোড 2, মোড 3, মোড 4, অল দা মোডের ক্ষেত্রে রেফারেন্স হিসাবে ধরা হয়। কি হিসাবে ধরা হয়? রেফারেন্স হিসাবে। ওকে, অল দা মোডের ক্ষেত্রে এখানে কি হিসাবে ধরা হয়? রেফারেন্স হিসাবে ধরা হয়। এবারে এবারে কি করা হয়, MT2 and G1 বা গেট টার্মিনাল, এদের পোলারিটির উপরে বেসিক্যালি কারেন্টের ডিরেকশন আছে। কি বললাম? এদের পোলারিটির উপরে বেসিক্যালি কারেন্টের ডিরেকশন আছে। তো এবার আমরা একটুখানি ওয়ান বাই, আগে প্রথমত আমরা এখানে কি কানেকশন হয় না হয় আমরা সেটা একটু দেখে নিই, তারপরে বেসিক কনসেপ্ট বুঝবো। কনসেপ্ট বুঝিয়ে আমরা মোড 1, মোড 2, মোড 3, মোড 4 এর কানেকশন ডায়াগ্রাম বা কানেকশন কিভাবে করে না করে আমরা দেখবো। ওকে, তো ফার্স্ট অফ অল মোড 1 এর ক্ষেত্রে গেট মেন টার্মিনাল 2 এন্ড গেট টার্মিনাল 1 বোথ আর পজিটিভ। ওকে, নেক্সট মোড 2 এর ক্ষেত্রে
মেন টার্মিনাল 2 পজিটিভ, গেট টার্মিনাল নেগেটিভ। মোট 3 ক্ষেত্রে গেট টার্মিনাল নেগেটিভ, এই মেন বোথ আর নেগেটিভ, এন্ড এটার ক্ষেত্রে মেন 4 এর ক্ষেত্রে মেন টার্মিনাল 2 নেগেটিভ এন্ড এটা পজিটিভ। তোমাদের নোটেও দেখবে এরকম চার্ট করে দেওয়া আছে, ঠিক আছে? ওখান থেকে জাস্ট একটুখানি তোমরা গো থ্রু করবে। আমরা এবারে আগে প্রথমে কি করে অন হচ্ছে তার কনসেপ্ট বুঝবো, কনসেপ্ট বুঝে তারপরে আমরা কানেকশন ডায়াগ্রামে আসবো, ঠিক আছে? দেখি আমরা, ঠিক আছে? নেক্সট এবার আমরা অপারেশনটা আমরা বুঝতে চলেছি। দেখো, অবজার্ভ করো, জাস্ট অবজারভেশন। লেখা বুঝে নাও, বুঝে নিলে নিজে হাতে লিখতে পারো। যেরকম ভূমিকা আগের দিন এক্সপ্লেনেশন দিয়েছে যে কোশ্চেনের, যে এসসিআর এর মোড অফ অপারেশন কি কিরকম হয় না হয়, খুব ভালো এক্সপ্লেনেশন দিয়েছে। মানে ওটাও রিয়েলাইজ করেছে বা রিয়েলাইজেশন এসছে ওর মধ্যে। তাহলে এই রিয়েলাইজেশনটা সবার মধ্যে আনতে হবে ফার্স্ট অফ অল। আর সমস্ত যে, ও সরি, বিপাশা, নাম মুখস্থ হয়নি, হয়ে যাবে, ঠিক আছে? তো ওই রিয়েলাইজেশনটা সবার মধ্যে আসতে হবে ফার্স্ট অফ অল। আর দ্বিতীয়ত সমস্ত যে এলিমেন্ট গুলো আছে, বা এরপরে আমরা রেদার যখন তোমার হচ্ছে সার্কিট করবো, যেমন তোমার হচ্ছে কন্ট্রোল, রেকটিফায়ার বা ইনভার্টার, চপার, ওইখানেও কিন্তু জাস্ট তোমার মাথার মধ্যে বা তোমার ইমাজিন করবে যাতে তোমার সামনে যেন জিনিসগুলো ঘটছে, স্টেপ বাই স্টেপ জিনিসগুলো ঘটছে। অবজারভেশন যখনই করতে পারবে তখনই দেখবে তোমার কাছে জিনিসগুলো ইজি হয়ে গিয়েছে। ওকে, তো নেক্সট আমরা জাস্ট কন্ডাক্ট করি পি এন, পি এন, 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 তাই না? এখান থেকে কানেকশন দিই, এম টি 2, এম টি 1, দ্যাট ইজ জি। ওকে, নাম দিই 1 1 2 2 3 4, ঠিক আছে? তো তো আমরা ফার্স্ট অফ অল মোড 1টাকে ধরে, মানে একটাকে ধরে আগে বুঝে নিই জিনিসটাকে কি হয়, তারপর আমরা 2 3 4 এর কানেকশন ডায়াগ্রাম আমরা আঁকবো, ঠিক আছে? ফার্স্ট অফ অল কি বললো না, বোথ আর পজিটিভ, তাই না? বোথ আর পজিটিভ। তো কি হচ্ছে আগে ভালো করে বোঝো। আমি জিনিসটাকে তারা আঁকাটা একটু ছোট হয়ে গিয়েছে, আমি জাস্ট গেট টার্মিনালের উইথটাকে একটু বাড়াচ্ছি যাতে তোমাদের একটু ভিজুয়ালাইজেশন আসতে একটু সুবিধা হয়। ওকে, যাতে তোমাদের ভিজুয়ালাইজেশন আসতে সুবিধা হয়। আমি জাস্ট একটু উইথটা বাড়িয়ে নিলাম। এরকম ভাবে কিন্তু আঁকবে না, প্রথমে যেটা এঁকেছিলাম ওইভাবেই আঁকবে। আমি জাস্ট এখানে একটু কানেকশন ডায়াগ্রামটা একটু বোঝানোর জন্য, বা রাদার কি করে ঘটছে জিনিসটা, ওই জিনিসটাকে একটু বোঝানোর জন্য একটু বড় করে আঁকলাম 2 and 3, ঠিক আছে? তো এই গেল সাদা, সাদা কালি, ব্যাস, ভালো করে বুঝো। এটা এম টি 1, এটা এম টি 2, এই সরি, এটা গেট। এবারে আমাদের অবজারভেশন কি ছিল প্রথমে আমরা যখন ট্রায়াক করা শুরু করেছি, সমস্ত টার্মিনাল, ওয়েদার ইট ইজ গেট, ওয়েদার ইট ইজ MT1, ওয়েদার ইট ইজ MT2, সমস্ত টার্মিনালে কিন্তু দেখো পি লেয়ার আর এন লেয়ারের সাথে কানেক্টেড। লক্ষ্য করো, লক্ষ্য করো সবাই, গেট টার্মিনাল পি আর এন এর সাথে কানেক্টেড, তাই না? মেন টার্মিনাল 1 পি আর এন এর সাথে কানেক্টেড, তাই না? মেন টার্মিনাল 2 এন আর পি এর সাথে কানেক্টেড, তাই তো? তাহলে এটা কিন্তু ট্রায়াকের ক্ষেত্রে মাস্ট, আর অপারেশন বুঝতে গেলেও মাস্ট। ওকে, অপারেশন বুঝতে গেলেও মাস্ট। এবারে আমরা কি করেছি, আমরা ফার্স্ট অফ অল আমরা এখন মোড 1 করছি, একটা মোড একটু বুঝে নিলে বা কি করে করছি, বাকি মোড গুলো একদম সুবিধা, ঠিক আছে? মোড 1, মোড 1 কি বলেছে, এম টি 1 তো সবসময় রেফারেন্স, আর এম টি 2 হচ্ছে প্লাস, আর ডে 2 হচ্ছে প্লাস। কার রেসপেক্টে প্লাস? রেফারেন্সের রেসপেক্টে প্লাস। ওকে, তো আমি কানেকশন করছি, কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট কানেকশন। দেখো তো, এম টি 1 থেকে এম টি 2 টা বেশি না কম, আমাকে এখানে বলে। এম টি 2 বেশি, ইয়েস অর নো? যে কানেকশনটা এঁকেছি,
রিপ্লাই করো তো। বেশি বলতে মানে ওর মধ্যে পোটেনশিয়ালটাকে আমি বেশি দিচ্ছি, ওয়েদার ইট ইজ কানেক্টেড উইথ পজিটিভ উইথ রেসপেক্ট টু MT1। অ্যাকচুয়ালি দেখো ব্যাটারি কানেকশনটা দেখো, এটা পজিটিভ কানেকশন, এটা নেগেটিভ কানেকশন, তাই না? মানে অ্যাকচুয়ালি আমাদের এখানে কানেকশনের রেসপেক্টে বুঝতে হবে কে বেশি কে কম। বেশি মিনস তার দিকে আমি তোমার ব্যাটারি পজিটিভ চার্জটা রেখেছি উইথ রেসপেক্ট টু টার্মিনাল 1। দেখো টার্মিনাল 1 এখন কে ফর্ম করছে? নেগেটিভ, তাই না? এই যে কানেকশন দেখছো, কানেকশনের টার্মিনাল 1 এ কে কানেকশন কে কোন চার্জ এসে বসে রয়েছে বা ব্যাটারির কোন পোটেনশিয়াল এসে বসে রয়েছে, দ্যাট ইজ নেগেটিভ। এটা বুঝতে অসুবিধা নেই। আর MT2 এখানে কি কি এসে বসে রয়েছে, দ্যাট ইজ পজিটিভ। হ্যাঁ বলো বলো বলো। আচ্ছা বলছি, ওটাই বলছি দেখো। আমি কি বললাম? ফার্স্ট অফ অল এই নেগেটিভ পজিটিভ ভুলে যাও, ঠিক আছে? আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে যে M2টাকে পজিটিভ দেখাতে হবে বা M2টাকে বেশি দেখাতে হবে উইথ রেসপেক্ট টু MT1। এটা আগে বুঝলে কিনা তাই বলো এই কথাটা। আমাকে মোড অফ অপারেশন বা মোড অফ ওয়ান যে অপারেশন আছে, সেই অপারেশন কি বলছে? অপারেশন আমাকে বলছে যে MT2 এটাকে আমাকে বেশি হতে হবে উইথ রেসপেক্ট টু MT1। তাহলে MT1 এর ভ্যালু যদি 2 হয়, MT2 এর ভ্যালু হবে +4 বা সামথিং, ওর থেকে বেশি। এই কথাটা ক্লিয়ার সবার কাছে? বলো ক্লিয়ার তো? এইবারে এইখানে তো আমরা কোনো রকম ভ্যালু দিয়ে বোঝাতে পারি না, এখানে আমাদের কাছে আছে পজিটিভ আর নেগেটিভ, এইটা দিয়ে বুঝতে হবে। এখানে আমাদের কাছে কি আছে? পজিটিভ আর নেগেটিভ। পজিটিভ মিন্স বেশি, নেগেটিভ মিন্স কম। পজিটিভ মিন্স বেশি, নেগেটিভ মিন্স কম। তাহলে ব্যাটারির যদি আমরা টার্মিনাল দেখি, এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল, তাহলে এটা বেশি আর এটা নেগেটিভ টার্মিনাল, দ্যাট ইজ কম। এইটুখানি ক্লিয়ার? আবার বলো যদি না বুঝতে পারো। তাহলে এইবারে আমি যে কানেকশনটা করেছি, তাহলে একটুখানি দেখো তো, MT2 এখানে পজিটিভ এসে বসে রয়েছে, MT1 এখানে নেগেটিভ এসে বসে রয়েছে। তাহলে এবারে দুজনের মধ্যে কম্প্যারিজন করো, MT1 বেশি না MT2 বেশি? অবশ্যই MT2 বেশি। ওটাই তো আমাদের রিকোয়ারমেন্ট। দেখো MT1টাকে আমি যদি রেফারেন্স রাখি, আর আমার দরকার কি MT2টাকে বেশি, তার মানে MT2 এর দিকে আমি কি কি কানেকশন দেবো? পজিটিভ কানেকশন। ক্লিয়ার? বলো। তাহলে একইভাবে আমাকে একটু গেটের কানেকশনটা বলো তো। আমি এখানে একটা তোমার জাস্ট ভোল্টেজ বা সোর্স রাখলাম P&Q। তুমি আমাকে বলো এখানেও গেটে উইথ রেসপেক্ট টু MT1 আমি এখানে আরো দেখিয়ে দিলাম পজিটিভ, মিনস আমি এখানে A পয়েন্ট দিলাম আর এখানে B পয়েন্ট দিলাম। আমাকে একটুখানি বলো A পয়েন্টের সাথে P পয়েন্ট যুক্ত করবো না Q পয়েন্ট যুক্ত করবো? ঠান্ডা মাথায় ভাবো, ভেবে অ্যান্সার করো। আমার গেটে পজিটিভ দরকার, বেশি দরকার MT1 এর থেকে। আমি গেটে এই যে ভোল্টেজ সোর্স আছে, ভোল্টেজ সোর্সের পি যুক্ত করব না কিউ যুক্ত করব? বলো। আরো এঁকে দিলাম, পজিটিভ যুক্ত করবো, পি টার্মিনালটা যুক্ত করবো, একদম ঠিক। যে বুঝতে পারলে না আবার বলো। সেম কনসেপ্ট। ভাবো এখানে আমার গেটে দরকার পজিটিভ মানে বেশি দরকার, আর MT1 এ কম দরকার, দ্যাট ইজ নেগেটিভ। দেখো বুঝতে পারছো সবাই? অল ক্লিয়ার? এবারে দেখো কি মানে ফেনোমেনাটা ঘটে সেটা একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো। যদি আমাদের গেট টার্মিনালটা না থাকতো, যদি আমাদের গেট টার্মিনালটা না থাকতো, তাহলে আমরা কি অবজার্ভ করেছিলাম? আমরা অবজার্ভ করেছিলাম এটা মানে M2 পজিটিভ আর MT1 নেগেটিভ, মিনস আমার যে J1 মেন তো J1 আর J2 এর মধ্যেই তো কেউ একজন রিভার্স বয়স হচ্ছিল। তাহলে এখান থেকে যদি আমরা অবজার্ভ করি, তাহলে J2টা হচ্ছিল আমার রিভার্স বয়স। দেখো বেসিক যে আমরা চারটে মোড পড়বো, একটা মোড বুঝে নাও, সমস্ত অপারেশন পুরো একদম মানে একদম পুরো বেসিক বা ফান্ডামেন্টাল কনসেপ্ট সেম। কি করছি আমরা? করছি এটাই যে গেট টার্মিনালে আমরা কি করছি না একটা পালস দিচ্ছি। প্রথমেই বলে নিলাম গেটে যদি আমরা একটা কি দিই, একটা পালস দিতে পারি, বা আমি গেট থেকে যদি আমরা এক্সট্রা চার্জ ক্যারিয়ার
আমি যদি কোনো একটা পাত্রের মধ্যে দিতে পারি তাহলে সেখানে চার্জের ডেন্সিটি বাড়বে, চার্জের ডেন্সিটি বাড়ার দরুন সেই জাংশনটা ভেঙে যাবে। আর তোমার কাছে চালের বাটি আছে, সেই বাটির মধ্যে তুমি আরো এক্সট্রা চাল বাইরে থেকে যদি তুমি দাও তাহলে তোমার চালের বাটিটা ভেঙে পড়ে যাবে। এখানেও সেম, এখানে সেটা গেট করে, কিভাবে করছে আগে ভালো করে বোঝো। দেখো এই গেটে যখন তুমি সাপ্লাই দিয়েছো এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে যখন কারেন্টটা ফ্লো হবে, কারেন্ট ফ্লো হয়ে পজিটিভ থেকে নেগেটিভ দিকে আসার চেষ্টা করবে, পজিটিভ থেকে শুরু হয়ে পুরো সার্কুলার পাথ ঘুরে বা কারেন্টের পাথ ঘুরে ওর নেগেটিভের দিকে আসার চেষ্টা করবে। ক্লিয়ার এখানে সবার কাছে? স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করো। আচ্ছা তাহলে এবার দেখো কারেন্টের পাথটা ফলো করো, গেট থেকে বেরোলো, ঠিক আছে। এবারে এখানে গিয়ে দেখো তো কারেন্টটা কি এন এর মধ্যে থেকে যাবে না পি এর মধ্যে থেকে যাওয়ার চেষ্টা করবে, একটুখানি আমরা রিয়েলাইজ করি। দেখো এখানে পজিটিভ টার্মিনাল, তাই না? পজিটিভ তো, পজিটিভের সাথে পজিটিভ ও আরো লো রেজিস্টিভ পাথ পাবে, পজিটিভের সাথে নেগেটিভ হলে ও সেখানে ও বেশি পরিমাণ বা চার্জ অ্যাকুমুলেট করতে শুরু করবে, তাহলে ও এই এন এর পাথটাকে প্রথমে চুজ করবে না। ক্লিয়ার হলো কি হলো না? তাহলে এবার আমার গন্তব্য কি, আমি পজিটিভ থেকে বেরিয়েছি, আমাকে আসতে হবে নেগেটিভে। এবারে আবার দেখো ভালো করে লক্ষ্য করো, এখন আমি পি লেয়ারে আমি কারেন্টের এসছি। এবারে আমি আমি অন্য কালি দিয়ে একটা কারেন্টের ফ্লোয়িং পাথ আঁকছি, আমাকে একটুখানি বলবে যে এই ফ্লোয়িং পাথটা ইজি না অন্য একটা ফ্লোয়িং পাথ সেটা ইজি, মানে দুটো ফ্লোয়িং পাথ আঁকছি। দেখো এই আঁকছি একটা ব্লু কালি দিয়ে, বা রেদার এটা পসিবল নয় কারণ এখানে আবার একটা সোর্স আছে অপোজিট দিকে, তাকে গেট করে আসতে হবে। জাস্ট ইমাজিন করো এই নেগেটিভ টার্মিনাল এসে পৌঁছালো, এটা একটা পাত আঁকলাম, তোমাদের ইমাজিনের জন্য আঁকছি, বাট যেটা প্রথমে আঁকলাম এটা কখনো পসিবল নয়। ওকে, নেক্সট নেক্সট আমি যেটা আঁকছি সেটা হচ্ছে এই টার্মিনাল থেকে গেল, এন টু এর মধ্যে থেকে গেল, গিয়ে বা রাদার তুমি এটাকে ভাবতে, হ্যাঁ এন টু এর মধ্যে গেল, গিয়ে এই ফিরে এলো। কোন পাথটা শর্টেস্ট পাথ, কারণ কারেন্ট সবসময় কি শর্টেস্ট পাথ খোঁজে, তাই না? তাহলে একটুখানি রিয়েলাইজ করে বলো আমাকে, দ্যাট ইজ ওয়েদার ইট ইজ গ্রিন ওয়েদার ইট ইজ ব্লু, কোন পাথটা কারেন্ট চুজ করবে? রিপ্লাই করো আমাকে। দ্বিতীয়টা, দ্যাট ইজ গ্রিন, তাহলে গ্রিন পাথটাই কারেন্ট চুজ করবে। তাহলে দেখো পজিটিভ থেকে বেরোলো, পজিটিভ থেকে বেরিয়ে ও পি টু টার্মিনাল হয়ে যে অপোজিট পকেট লেয়ার ছিল, কি ছিল? অপোজিট পকেট লেয়ার ছিল, সেই পকেট লেয়ার থেকে ও আবার ওর নেগেটিভ টার্মিনালে রিটার্ন ব্যাক করেছে, তাই না? নেগেটিভ টার্মিনালে রিটার্ন ব্যাক করেছে। এবারে এখানে কি অবজারভেশন ঘটছে সেটা আমরা একটুখানি লক্ষ্য করি। জাস্ট আ মিনিট, আমি একটু মুছে নিই। বেসিক্যালি তোমার হচ্ছে বেসিক্যালি এইখানে যে জাংশনটা আছে দ্যাট ইজ যে 1 2 3 নাম দিয়েছে, তাই না? যে 1 2 3 এই জাংশনটা যদি আমরা একটু আরেকটু অবজার্ভ করি, মাইনাসের সাথে মাইনাস আর এই দিক থেকে প্লাস পি, তাহলে এটা হচ্ছে আমার ফরওয়ার্ড বয়েস। একটুখানি অবজার্ভ করে আমাকে বলো তো এটা ফরওয়ার্ড বয়েস আসছে কি আসছে না? J3 জাংশনটা আমার ফরওয়ার্ড বয়েস আসছে কিনা? দেখো N2, N2 সাথে কে কানেক্ট হয়ে বসে রয়েছে? মাইনাস। আর উপরের দিক থেকে যদি আমরা দেখি P2 সাথে প্লাস, তাই না? তাহলে এটা ফরওয়ার্ড বয়েস কানেকশন আছে। তাহলে এইখান থেকে আমার চার্জ ক্যারিয়ার বা কারেন্ট যেতে কোনো বাধা কেউ দিচ্ছে না। তাহলে গেট যে টার্মিনাল থেকে আমি ভোল্টেজটা দিয়েছিলাম বা গেট কারেন্ট যেটা, সেটা আমার ইজিলি এই পাথ থেকে ফ্লো হয়ে গেল। এর দরুন কি হলো, এটা এবার আমাদের রিয়ালাইজেশন এরকম যে যেহেতু এক্সটার্নাল ভোল্টেজ বা এক্সটার্নাল সাপ্লাই আমরা সার্কিটের মধ্যে দিচ্ছি, তাহলে সার্কিট বা এক্সটার্নাল যে সাপ্লাই দিচ্ছি তার দরুন আমরা কি এক্সটার্নাল চার্জ ক্যারিয়ার আমি কি করছি না ইনজেক্ট করছি, তাই না? আমি এক্সটার্নালি চাল আমি বাটির মধ্যে দিচ্ছি, এক্সটার্নালি আমি চার্জ ক্যারিয়ার আমি আমার ক্রিস্টালের মধ্যে দিচ্ছি। এর ফলে এইখানে যে এক্সেস চার্জ ক্যারিয়ার ছিল দ্যাট ইজ ইলেকট্রন, সবসময় এই তোমার হচ্ছে ট্রায়াকের ক্ষেত্রে এই পকেট থেকেই তোমার হচ্ছে চার্জ ক্যারিয়ার বেরোবে। ইন দ্যাট কেস N2 থেকে আমার কি চার্জ ক্যারিয়ার গুলো উপরের দিকে যেতে চেষ্টা করে। এই চার্জ ক্যারিয়ার গুলো বেসিক্যালি এই যে জাংশন লেয়ারটা আছে এই জাংশন লেয়ারটাকে ব্রেক করে, এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট।
কানেকশন দেখো, কানেকশন ডায়াগ্রাম আঁকো, কানেকশন ডায়াগ্রাম বোঝো যে আমার এটা পজিটিভ, এটা নেগেটিভ উইথ রেসপেক্ট টু এমটি ওয়ান টার্মিনাল। পজিটিভ থেকে নেগেটিভ থেকে কারেন্ট যেতে হবে, তাহলে এখান থেকে কারেন্টটা বেরোলো, লাল কালি দিয়ে এখন আঁকছি। পি লেয়ার থেকে ঢুকলো, ঢুকে এইখানে এসে প্রথমে দাঁড়ালো, দাঁড়িয়ে ও দেখছে J3, এটা ওয়েদার ইট ইজ ফরওয়ার্ড আর রিভার্স। কি অবজার্ভ করলো? ফরওয়ার্ড, তাহলে এর যেতে কোনো বাধা নেই, তাহলে এখান থেকে বেরোলো, এই M2 টার্মিনাল হয়ে রিটার্ন ব্যাক করলো। তাহলে এই যে চার্জ ক্যারিয়ার বা চার্জটা গেল, মিনস আমি এক্সটার্নালি কিছু চার্জ, আরো এক্সেস পরিমাণ চার্জ আমি এই আমার যে ক্রিস্টালটা ছিল, ক্রিস্টালের মধ্যে কি করলাম? ইনজেক্ট করলাম, আমি এক্সটার্নালি চার্জ দিলাম। এই এক্সটার্নাল চার্জ ক্যারিয়ার বেসিক্যালি এখান থেকে এই যে মেন যে J2 জাংশন, যেটা কিনা আমার অ্যাকচুয়াল কারেন্ট MT2 থেকে MT1 এর দিকে আসতে যে কারেন্টটাকে বাধা দিচ্ছিল, সেই কারেন্ট, সেই চার্জ বা সেই লেয়ারটাকে বা সেই জাংশনটাকে ভাঙার জন্য এই ক্যারিয়ার গুলো এই J2 এর দিকে ছুটে যাবে। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, এই ছুটে গেল মিনস এই এই টাইমটা কিন্তু খুবই কম, আর এই গেট ভোল্টেজটাও খুবই কম। প্রথমেই বলে দিয়েছি, গেট ভোল্টেজটা যদি সামান্য পরিমাণে দিই, তাহলে এই চার্জ ক্যারিয়ারটা বা এই J2 জাংশন ভাঙার জন্য যথেষ্ট। তাহলে এই চার্জ ক্যারিয়ার বা এই ইলেকট্রন গুলো এই জেটুর দিকে চলে যাবে বা জেটুর দিকে ছুটে যাবে, যে লেয়ার বা যে জাংশনটা বা যে ব্যারিয়ারটা আমাদের কাছে তৈরি হয়েছে, সেই ব্যারিয়ারটা ভেঙে দেবে। তাহলে আলটিমেটলি যদি ভেঙে যায়, তাহলে আমরা দেখো এই পজিটিভ আর এইদিকে দেখো নেগেটিভ, তাহলে অটোমেটিকলি আমরা MT1 থেকে MT2 এর দিকে একটা সার্কিট কারেন্ট পাবো। ইয়েস অর নো? ইয়েস অর নো? That is the conduction mode of the triac of mode 1 operation. বুঝতে পারলাম? হ্যাঁ, সেটাই তো বললাম, MT2 থেকে MT1, সেটাই তো দেখিয়েছি। দেখো অ্যারো চিহ্নটা কোন দিকে আছে, MT2 থেকে MT1 এর দিকেই তো আসছে। বাকিরা সবাই বুঝতে পেরেছো? একটু রিপ্লাই করো, কারণ এই জিনিসগুলো একবার বেরিয়ে গেলে ফান্ডামেন্টালটা কিন্তু এখান থেকেই আসবে। ঠিক আছে, জিনিসগুলো একবার বেরিয়ে গেলে মানে রিকল করা, ওই দেখে দেখে, এখন আমি তোমাকে, তুমি বুঝতে না পারলে আমি আবার বলবো। ঠিক আছে, তুমি যখন রেকর্ডেড দেখবে ব্যাপারটা আলাদা, তুমি আমাকে পারছো না। ওকে, এগোই তাহলে, মোট 2 এর দিকে যাই, কারোর কোনো প্রবলেম নেই? ওকে, বাকিরা তো কোনো রিপ্লাই নেই, চলো নেক্সট। নেক্সট মোড 2। এবার তোমরা আমাকে কানেকশন বলবে। মোড 2 বেসিক কনসেপ্ট সেম, কানেকশন আমাকে বলবে, বাকি কনসেপ্ট বলে দিচ্ছি আমি। চলো তোমরা আমাকে শুধু কানেকশন বলো। PNP, ওকে, দ্যাট ইজ ওটা ওটা জাস্ট আ মিনিট, তোমাদের থার্ড ইয়ারতে কত টাইমিং দিয়েছি ওটা একটু দেখে নিই। গেছি থার্ড ইয়ার 8টা দিয়েছি, জাস্ট আ মিনিট, ওদেরকে আধা ঘন্টা পিছিয়ে দিই। জাস্ট আ মিনিট। চলো এবারে তাহলে এখানে নাম দিই এন, 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 তাই না? 1 1 2 2 3 3, মোট 2 করছি। তাহলে মোট 2 হলে তোমার হচ্ছে রেফারেন্স MT1, দ্যাট ইজ আওয়ার রেফারেন্স। MT2, দ্যাট ইজ, আমি দেখে নিই, দ্যাট ইজ প্লাস, and G, that is negative, that is negative. ওকে, তো আমি এখানে এই কানেকশনটা দিলাম, এটা হচ্ছে আমার MT2, এটা হচ্ছে আমার MT1, আর এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার G। ওকে, এবারে দাঁড়াও, আমি তোমাদের অপশন দেবো। দ্যাট ইজ, আমি আগে প্রথমে এখান থেকে এই কানেকশনটা আমি এখানে লুপ হোল রাখলাম, লুপ হোল রেখে এখানে আমি নাম দিলাম AB। ওকে, আর এই কানেকশনটাকে একটু জাস্ট ঘুরিয়ে আঁকি যাতে একটু জায়গাটা বড় হয়। এখানেও একটা লুপ হোল দিলাম,
লুপহোল দিয়ে কানেকশন করলাম। এখানে আমি নাম দিলাম তোমার হচ্ছে এক্স ওয়াই, ওকে। আর তোমাদের এক ব্যাটারির অপশন দিলাম, দ্যাট ইজ পি কিউ। আরো সোজা করার জন্য এখানে নাম দিলাম আমি প্লাস, এখানে নাম দিলাম মাইনাস, বা ডিনোটেশনটা দিলাম। এবার আমাকে মোড টু অপারেশন, প্রথমত ফার্স্ট কেস আমাকে এটা বলবে, সেকেন্ড কেস, সরি, সেকেন্ড কেস আমাকে এইটা বলবে, ওকে। ফার্স্ট বিপাশা রিপ্লাই করো এটা, মোড থ্রিটা আমি অন্যজনকে জিজ্ঞাসা করবো, ওকে। ফার্স্ট এ আর বি কোন টার্মিনালটা কার সাথে যুক্ত করবো, পি, ওয়েদার পি এন্ড কিউ, এটা রিপ্লাই করো। ভালো করে আগে বোঝো। হ্যাঁ বলো কি বলছে, আরেকবার একটু বলো, আমি রিসিভ করলাম। আচ্ছা, এতে বলছো তুমি পি, তাই তো, আর বিতে বলছো কিউ, এটাই তো। আচ্ছা, তো এটাই এঁকে ফেলি। তাহলে একটু আমরা বুঝে নিই কি বলছি। M2টা পজিটিভ, তাহলে পজিটিভের দিকে গেছে, ইয়েস পজিটিভের দিকে গেছে। আর M2টা নেগেটিভ, একদম কারেক্ট, কোনো ভুল নেই এতে। তারপরে গেটেরটা বলো আমাকে, গেটেরটা আমাকে একটু রিপ্লাই করো, বুঝে করবে। কোনটাকে, কোন টার্মিনাল, পিটা কার সাথে যুক্ত করবো তাই বলো। হ্যাঁ, পিটা কিউ এর সাথে, পিটা কিউ এর সাথে, তাই তো, তাই বলছো তো। মানে সরি, পিটা কিউ এর সাথে বলবো, এক্স এর সাথে কাকে যোগ করবো, পি না কিউ, তাই বলো। কিউ, আচ্ছা। আর ওয়াইটা হচ্ছে পি, তাহলে একটু আমরা কানেকশন করি, দেখি, বুঝি একটুখানি, বুঝি। এটা হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভ, তাই না। তাহলে গেটে এখন দিলাম আমরা নেগেটিভ, আর এটা দিলাম পজিটিভ, তাহলে কি বেশি হলো? হ্যাঁ বেশি হয়েছে, মানে গেটটা আমার কম উইথ রেসপেক্ট টু M1, একদম ঠিক কানেকশন। কেউ এই কানেকশনটা বুঝতে পারোনি এরকম কেউ আছো, বলো আমাকে, রিপ্লাই করো। বিপাশা একদম ঠিক আছে। এবারে কে বুঝতে পারোনি সে আমাকে রিপ্লাই করো, তাকে, তার জন্য আমি আসি। বুঝেছো তো, ওকে। তো এবারে এখানকার সার্কিট ডায়াগ্রাম বুঝলাম আমরা, এবারে কি করে কারেন্ট যায়, ঠিক আছে। আগে আবার অবজারভেশন, অবজারভেশন কি আছে, এই মাঝখানে যে জাংশন গুলো আছে সেটাকে অবজারভেশন করলে আমরা কি দেখতে পাবো না, J2, আবার দেখো এটা পজিটিভ মেইন টার্মিনাল, এটা পজিটিভ, এটা নেগেটিভ উইথ রেসপেক্ট টু মেইন টার্মিনাল, তাহলে J2টা হচ্ছে রিভার্স বায়াস, তাহলে J2টাকে আমাকে ভাঙতে হবে। আবার এই N2, মানে N2, এটা হচ্ছে এখন আমার তোমার ফরওয়ার্ড বায়াস, আর N3 এটা হচ্ছে তোমার নেগেটিভ, এইদিকে হচ্ছে তোমার পজিটিভ, দ্যাট ইজ এটাও আমার ফরওয়ার্ড বায়াস। কারোর বুঝতে অসুবিধা? দেখো এই দুটো ফরওয়ার্ড বায়াস আছে, দেখো এটা নেগেটিভ, নেগেটিভের সাথে কানেক্টেড N3, আর ওপর দিক থেকে পজিটিভের সাথে, পজিটিভ এসে পি এর সাথে মিশছে। তাহলে এই যে মাঝখানে লেয়ারটা তৈরি হচ্ছে, দ্যাট ইজ আওয়ার কি, ফরওয়ার্ড বায়াস, বা লেয়ার বলছি, জাংশন তৈরি হচ্ছে, দ্যাট ইজ আওয়ার ফরওয়ার্ড বায়াস। একইভাবে এইদিকে দেখো M3 এর সাথে N2টা কানেক্টেড আছে, তার মানে নেগেটিভের সাথে কানেক্টেড, আর এইদিকে তোমার পজিটিভের সাথে কানেক্টেড, দ্যাট ইজ এটাও আমার ফরওয়ার্ড বায়াস, পজিটিভ নেগেটিভ, তাই না। তো এটা আমার গেল। এবারে আবার সেম ভাবে আমরা একটুখানি বুঝে নিই যে আমাদের কি করে সার্কিটের মধ্যে কারেন্টটা আসছে, যে M2, MT2 থেকে MT1 এর দিকে কারেন্ট আসবে, সেটা কিভাবে হচ্ছে। আমরা তাহলে রিভার্স বায়োস মেইন যে জাংশন J2 সেটাকে আমাকে ভাঙতে হবে, তাহলে সেটাকে ভাঙতে হলে আমাকে গেটে পোটেনশিয়াল দিতে হবে। তাহলে এখন আমরা গেটে সাপ্লাই দিয়েছি, সাপ্লাই দেওয়ার জন্য তাহলে এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, তাই না, পজিটিভ আর নেগেটিভ। এবার তাহলে সার্কিটে কারেন্টটা কি পজিটিভ থেকে নেগেটিভের দিকে যেতে চাইবে, তাহলে পজিটিভ থেকে যাত্রা শুরু করলো, এই গেল MT2। এখানে ও কি পাচ্ছে, পি এর সাথেও কানেক্টেড, এন এর সাথেও কানেক্টেড, পজিটিভ, তাহলে পি এর দিকেই ঢুকলো, ফরওয়ার্ড বায়াস এই ঢুকলো, ঢুকে এই গিয়ে এই ফিরে এলো। কারোর বুঝতে অসুবিধা, সার্কিটে কানেক্টেড পাস, বুঝতে অসুবিধা থাকলে বলো। ক্লিয়ার আছে? হ্যালো, ওকে। তাহলে এখানেও, এখানেও আবার সেম কথা, আগের বারের মতো, যে আমি এক্সটার্নালি চার্জ ক্যারিয়ার নিয়ে যাচ্ছি, মানে আমাকে তার সাথে আমি এক্সটার্নাল চার্জ ক্যারিয়ার ইনজেক্ট করছি সেখানে, তার দরুন সেখানে চার্জের ডেন্সিটি বাড়ছে। তুমি চালটা বাইরে থেকে দিচ্ছ, তাহলে তোমার সেখানে মাটির মধ্যে চাল পরিমাণ বাড়ছে। আলটিমেটলি এখানে যে ইলেকট্রন গুলো ছিল
সেই ইলেকট্রন গুলো বা চার্জ ক্যারিয়ারের ডেন্সিটি বাড়ার দরুন সেই এক্সেস চার্জ ক্যারিয়ার গুলো আমার এই J2 জাংশনকে ভাঙতে ছুটে যাবে। একটা টাইম পরে গিয়ে আমরা কি দেখবো না J2 জাংশনটা ভেঙে গেছে, তার ফলে আমার MT2 থেকে MT1 এর দিকে একটা সার্কিটে আমরা কারেন্ট অবস্থান। বেসিক কনসেপ্ট কিন্তু সেম, জাস্ট কানেকশন। কানেকশন যদি তুমি বুঝে নাও, সার্কিটে কারেন্টের পাথ বোঝো, কোন পকেট লেয়ারটা কোন মোডের ক্ষেত্রে আমাকে চার্জ ক্যারিয়ার দিচ্ছে ফর দ্য demolish or for the break down the J2 junction or for the break down the reverse bias junction, সেটা আমাকে একটু বুঝে নিতে হবে। ক্লিয়ার? বলো তাহলে মোড 3 আর মোড 4 এরপরে এগোবো। ওকে, নেক্সট। এই বাবা, জাস্ট আ মিনিট, থ্যাংক ইউ দেখিয়ে দিল। কন্ট্রোল, জাস্ট আ মিনিট, নট রেসপন্ডিং। আজকে মনে হচ্ছে আইজিবিটিটা হবে না, ঠিক আছে, নেক্সট দিন ধরে করাবো, অসুবিধা নেই, ধরে ধরে বোঝানি ভালো। ওকে, 120 আর কটা পারি, 120। ওকে, তো আমরা এবারে কি শিখছি, মোড 5, এটার রিপ্লাই ভূমিকা করবে। ওকে, নেক্সট রিপ্লাই প্রণমেশ করবে, মোড 4, মোড 3। ওকে, তো আগে আঁকি 1 2 P N P। এটাতে কিন্তু আমি জাংশন কিচ্ছু বলবো না, জাংশনেরও রিপ্লাই দিতে হবে। ওকে, কোন জাংশন কি কানেকশনে আছে, মানে কোন বায়াসে আছে সেটাও আমাকে বলতে হবে, কারণ ওইগুলোই তো রিয়ালাইজেশন যে কার জন্য মেন বাধা পাচ্ছে, সেটা অবশ্যই আমরা শিখেছি, কিন্তু এখানে বলতে হবে। ধরো এটাকে একটু ছোট করে, তাহলে আমাকে টার্মিনালটা আমাকে রাখতে সুবিধা হবে। এই ঠিক আছে, এটা এরকম দিলাম, এটা এরকম দিলাম, এন এন এন, তাই না? তাহলে P1 N1 P2 N2 N3 N4, এটা ছোট করেই লেখা হয়ে গেল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। MT2 MT1 G, তাই না? তো আমি আবার অপশন দেবো, অপশনটা একটু ক্রিয়েট করি, জাস্ট এই এখানে লুপ হোল, এই গেল, আবার এদিক থেকে একটু বড় করে করি, এখানে লুপ হোল, এই গেল, এখানে দিলাম আমি এক্স ওয়াই, এখানে দিলাম এ বি, আর এখানে আমার সাপ্লাই ভোল্টেজ দ্যাট ইজ পি কিউ, যাদের আর একটু বোঝার জন্য প্লাস মাইনাস। ওকে, মোড অফ অপারেশন 3 করছি, মিন্স MT1 is our reference, MT2 it's our minus, and MT1 G, তাই না? G, জলদি রিপ্লাই করবে, G that is our negative, ঠিক আছে। বলো ফার্স্ট অফ অল J1 and J2 এর মধ্যে কি রিভার্স আছে? আগে আগে প্রথমে কানেকশন, কানেকশনের পরে তো আমার ফরওয়ার্ড এন্ড রিভার্স আসবে, প্রথমে আগে কানেকশন বলো আমাকে। এটা কে বলছো, কে রিপ্লাই করছো এটা? প্রণমেশ, প্রণমেশ রিপ্লাই করছো? আচ্ছা ঠিক আছে, প্রণমেশ এটা করো, তাহলে নেক্সট স্টেপটা তুমি হচ্ছে ভূমিকা করবে। ওকে, তো বলো প্রণমেশ, বলো। পজিটিভ, তার মানে তুমি বলতে চাইছো কিউ এক্স এর সাথে আমি কিউ যোগ করব আর ওয়াই এর সাথে আমি পি যোগ করব, তাহলে যোগ করি মাইনাস প্লাস, তাই না? তাহলে একটু অবজার্ভ করি, আমরা এখানে আমরা নেগেটিভ পেয়েছি, এখানে আমরা পজিটিভ পেয়েছি, একদম ঠিক, তাই না? এখানে কম উইথ রেসপেক্ট টু দ্যাট, ঠিক আছে। নেক্সট তারপরে বলো এ বিটটা বলো।
কিউ গুড, একদম ঠিক। নেগেটিভ মিন্স এরকম, তাই না? একদম ঠিক। তাহলে এরকম ভাবে করতে পারবে তো তোমরা? আলটিমেটলি 2-3 বার প্র্যাকটিস করলে এই সার্কিটটা তোমাদের কাছে কিছু মনে হবে। ঠিক আছে? তো একদম ঠিক বলে। এবারে আমাকে বলো, এই যে J1 আর J2 এই দুজনের মধ্যে কে রিভার্স বায়াসে আছে উইথ রেসপেক্ট টু MT1 and MT2? বলো প্রণবেশ। টাইম নাও, টাইম নাও, অসুবিধা নেই, বলো। যে আমার এই J1 and J2 এই দুজনের মধ্যে কে রিভার্স বায়াসে আছে, মানে কার জন্য এখন সার্কিটে কারেন্ট নেই, যেটা আমরা পড়ে এসেছি। কিন্তু তুমি এখানে অবজার্ভ করে তুমি আমাকে বলো কে রিভার্স বায়াসে আছে, whether it is J1 or J2। J1 রিভার্স বায়াস, একদম ঠিক। J1 রিভার্স, তাহলে J1টা এখন আমার কি আছে না রিভার্স বায়াস আছে, একদম ঠিক। তাহলে এবারে আমি অপারেশনটা একটু জাস্ট বলে দিচ্ছি, একদম সেম, মানে এক্সট্রা কোনো কিছু নেই, যেটা মোট 1 and 2 তে পড়েছে এখানেও সেম। তাহলে গেটের এখানে পজিটিভ এখানে নেগেটিভ, তাহলে পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট যেতে চাইবে, তাহলে কারেন্টের পাথটা আমি জাস্ট ড্র করছি। এই গেল টার্মিনাল থেকে পজিটিভ, পজিটিভ থেকে বেরোলো গিয়ে এই নেগেটিভের এখান থেকে ঢুকলো, এই এসে এই নেগেটিভ। তাহলে একইভাবে এখান থেকেই চার্জ ক্যারিয়ার গুলো, যেহেতু এইটা ফরওয়ার্ড বায়োস, তাহলে এখানে কোনো বাধা পাওয়ার কারণ নেই, তাহলে এই দূরে চলে যাবে বা এখানে এক্সেস চার্জ ক্যারিয়ার ওই J1 জাংশনটাকে ভাঙতে চলে যাবে, একটা টাইম পরে গিয়ে J1 জাংশনটা ভেঙে যাবে, আমরা সেখান থেকে দেখতে পাবো এইভাবে কারেন্ট যাচ্ছে এখন, নট অপোজিট সাইড। দেখো ভালো করে, পজিটিভ আছে কিন্তু MT1, তাহলে এখন কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেল, অবজার্ভ করতে পারছো? দেখো বাকিরা, প্রণমেশ বুঝতে পারছো? কারেন্ট 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 কোন দিক থেকে কোন দিকে যায়, পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনাল থেকে ছোট তো, বা নেগেটিভ টার্মিনাল দিকেই যায়, তাই তো? তাহলে এখানে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, MT1 আর MT2 এর মধ্যে তুমি বলো, তুমি রিপ্লাই করো। MT1 আর MT2 এর মধ্যে কে পজিটিভ কে নেগেটিভ? তাহলে MT1 থেকে MT2 এর দিকেই যাবে, সেটাই এঁকেছিলাম। MT1 থেকে MT2 এর দিকে এখন কারেন্টটা যাচ্ছে, তাই না? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মোড 3 অপারেশন। নেক্সট নেক্সট হচ্ছে মোড 4। আই লাইক নেক্সট হচ্ছে মোড 4। মোড 4 এ দেখো সোজা লাগছে কি লাগছে না, এইগুলোই কিন্তু লিখতে হবে, এরকমই সার্কিট ডায়াগ্রাম আঁকতে হবে পরীক্ষার খাতায়, এরকমই সার্কিট ডায়াগ্রাম পরীক্ষার খাতায় আঁকতে হবে। বাট লেখাটা একটু ইংলিশে আছে, কিন্তু ব্যাপারটা বুঝে গেলে তুমি কিন্তু তোমার নিজের ভাষাতেই লিখতে পারবে। ব্যাপারটা জাস্ট ইমাজিন এবং রিয়েলাইজ করতে হবে, তাহলে একদম পুরো মানে ব্যাপারটা একদমই সোজা, কিছু নেই। 1 1 2, N2 N3 N4, এটা MT2 MT1, এটা G, তাই না? আবার এখানে আমি একটা কানেকশন আঁকি, PQ, পজিটিভ নেগেটিভ, তাই না? আর এইদিকে আঁকানো আমাদের মোড অফ অপারেশন 4, তার মানে রেফারেন্স হচ্ছে আমার MT1 MT2, এটা আমার নেগেটিভ, আর G এটা হচ্ছে আমার পজিটিভ। ক্লিয়ার? বলো এটা কে কে অ্যান্সার করবে বলো। ভূমিকা ক্লাসে আছো? কিরণ কিরণ ক্লাসে আছো? রিপ্লাই করো কিরণ যদি থাকো। ভূমিকা তাহলে অ্যান্সার করতে শুরু করো। ফার্স্ট অফ অল কানেকশন আমাকে বলো, এক্স আর ওয়াই এর মধ্যে কোন কানেকশনটা যাবে দেখে বলবে। এক্স এ কিউ ওয়াই এ পি, কার রেসপেক্টে বললাম আমরা, MT2 MT1 কে আমরা রেফারেন্স রেখে আমরা MT2 টাকে নেগেটিভ মানে কম করতে যাই, তাহলে কম করতে যাই যখন কানেকশনটা দেখি কম, তাহলে এখানে আমরা নেগেটিভ দিলাম এখানে আমরা পজিটিভ দিলাম, তাহলে তার মানে মিন্স ঠিক করেছি আমরা, এখানে আমরা কম
MT1 এ বেশি উইথ রেসপেক্ট টু MT1, কারেক্ট। নেক্সট বলো, গেট বলো, গেট টার্মিনাল বলো। হুম, একদম ঠিক। তাহলে এইদিকে যাবে আমার পি, এদিকে যাবে আমার কিউ। তাহলে এখানে হলো আমার প্লাস, এখানে আমার মাইনাস। তাহলে আবার যদি অবজার্ভ করি, তাহলে গেটে এখন প্লাস আর MT1 এ মাইনাস, তাহলে উইথ রেসপেক্ট টু MT1 গেটের পোটেনশিয়ালটা বেশি। ঠিক আছে, তো একদম ঠিক কানেকশন। চলো এবারে আবার বুঝি, কি বুঝবো, আমার কোন জাংশনটা এখন রিভার্স ভয়েস, বলো, ভূমিকা রিপ্লাই করো। MT1 এর সাপ্লাই দেখো আর MT2 এর সাপ্লাই দেখো, তার রেসপেক্টে আমাকে বলো কে রিভার্স ভয়েস। পড়ে এসছি আমরা, পড়েছি একটু আগে। J1টা রিভার্স ভয়েস, একদম ঠিক। J1টা রিভার্স, তাহলে J1টাকে আমাকে ভাঙতে হবে। তাহলে ভাঙতে হলে তাহলে গেটে আমরা এখন পোটেনশিয়াল দিচ্ছি, তাহলে গেট থেকে এখন কারেন্ট যাবে, তাই না? গেট থেকে একটা কারেন্ট যাবে, সেই কারেন্টের পাথটা আবার ফলো করি। এই পজিটিভ থেকে বেরোলো, এই বেরোলো, এইখান থেকে ঢুকলো, ঢুকে এই কানেকশন হয়ে এই গিয়ে আবার এই নেগেটিভে ফিরে এলো। তাহলে এই যে লেয়ারটা ছিল পকেট লেয়ার, এখান থেকে যে এক্সেস ইলেকট্রন, সেই ইলেকট্রনটা, এইটা তো ফরওয়ার্ড বায়াস, তাহলে এই ইলেকট্রনটা ছুটে যাবে তোমার হচ্ছে এই যে মেন যে রিভার্স বায়াস ছিল সেই রিভার্স বায়াসটাকে ভাঙবে। এই রিভার্স বায়াস যদি একবার ভেঙে যায়, তাহলে আমরা তখন কি অবজার্ভ করব না, MT1 থেকে MT2 এর দিকে একটা সার্কিট কাট। ক্লিয়ার? তাহলে আমরা চারটে মোড অফ অপারেশন বা রেদার আমরা কি করলাম না, যে আমার ট্রায়াকের মধ্যে বেসিক্যালি যদি অবজার্ভ করি, দেখো আমরা অল্টারনেটিং কারেন্ট পেয়েছি, তাই না? একবার MT2 থেকে MT1, MT2 থেকে MT1, MT1 থেকে MT2, MT1 থেকে MT2, দ্যাট ইজ অল্টারনেটিং নেচার। তাহলে ট্রায়াকের ফুল ফর্মের সাথে ম্যাচ করছে, ট্রায়োড অল্টারনেটিং কারেন্ট ম্যাচ করছে। ওকে, তো আমি জাস্ট আমরা এসসিআর এর তোমার, আচ্ছা এটা কন্ট্রোলেশন, আমরা এসসিআর এর তোমার ভিআই ক্যারেক্টারিস্টিক্স পড়েছি। আমি জাস্ট এইখানে তোমাদের যে নোটটা প্রোভাইড করেছি সেখান থেকে জাস্ট একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি যে ক্যারেক্টারিস্টিক্স সেম, কারণ এটা অ্যাজ আ এসসিআর, তাই না? তো এখানেও তোমার যদি আমরা এসসিআর এর ভিআই ক্যারেক্টারিস্টিক্স দেখি অফ ট্রায়াক, তাহলে আমরা কি অবজার্ভ করছি দেখো, অবজার্ভ করছি আমাদের এখানে যে এক্স অ্যাক্সিস, সেখানে বেসিক্যালি আমার ভোল্টেজ অফ মানে টার্মিনাল ভোল্টেজ, এন্ড এখানে আমার টার্মিনাল কারেন্ট বা সার্কিট কারেন্ট। ওকে, এই দুটো আমরা অবজার্ভ করলাম। এবারে ট্রায়াকের মতো আমরা এখন ফরওয়ার্ড মোড বা রিভার্স মোড এখানে মানে এসসিআর এর মতো থাকবে না, কারণ আমরা এখন দুদিকেই কন্ডাকশন করছি, দুদিকেই আমরা গেটের ট্রিগার দিচ্ছি, দুদিকেই আমরা গেটের ট্রিগারের দরুন আমরা ভোল্টেজ পাচ্ছি, তাই না? তাহলে তাহলে আমরা এই যে এখানে এই যে কম পরিমাণ কারেন্ট, দ্যাট ইজ আওয়ার লিকেজ কারেন্ট, যেটা আমরা পড়ে এসেছি এসসিআর এর ক্ষেত্রে, এখানেও সেম এই অ্যামাউন্ট কারেন্ট, তারা কালিটা চেঞ্জ করি তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। এই অ্যামাউন্ট কারেন্ট দ্যাট ইজ আওয়ার হোল্ডিং, এই ল্যাচিং কারেন্ট, তাই না? আর এই অ্যামাউন্ট কারেন্ট যেটা আমাদের এখান থেকে যেটা উঠছে সেটা আমাদের কি কারেন্ট না, হোল্ডিং কারেন্ট বা অ্যাবভ কন্ডাক্টিং কারেন্ট বা কন্ডাকশন মোডিং কারেন্ট। এই যে দেখো আইএইচ লেখা আছে, মানে এটা হচ্ছে হোল্ডিং পয়েন্ট, তার উপর দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে আমার কন্ডাক্টিং মোড বা কন্ডাক্টিং মোডের কারেন্ট। ওকে, এবারে এইখানে এইগুলো দেওয়ার মিনিং কি, আমি গেট ভোল্টেজটাকে বাড়াচ্ছি অ্যাকচুয়ালি, তাই না? গেটের ভোল্টেজ যত বেশি হবে কন্ডাকশনের টাইম তত কম হবে, যত আমি বেশি পরিমাণে চাল ফেলবো তত আমার তাড়াতাড়ি বাটিটা ভেঙে যাবে, যত আমি বেশি পরিমাণে গেটে ভোল্টেজ দেবো তত আমার তাড়াতাড়ি কন্ডাক্টিং মোডে আসবে। বুঝতে পারছো কি পারছো না, যেটা আমরা এসসিআর এর ক্ষেত্রে বুঝেছি। ক্লিয়ার? ওকে, তাহলে এইদিকে একটা জিনিস লক্ষ্য করো, এই যে রাইট হ্যান্ড সাইডে তোমাদের যে কার্ভটা আঁকা আছে, সেখানে দেখো ওয়ে ওয়ান স্টেট এসসিআর কন্ডাক্টিং যখন আমার MT2টা পজিটিভ, ঠিক আছে? আর যখন MT2টা নেগেটিভ, তার জন্য আমার মানে তুমি রিভার্স বা এসসিআর এর রিভার্স তুলনা করো বা থার্ড কোয়াড্রেন্ট। ওকে, থার্ড কোয়াড্রেন্টের যে কার্ভটা আমরা পাবো সেখানে MT2টা নেগেটিভ, এখানেও সেম কনসেপ্ট, যে এই যে অ্যামাউন্ট অফ কারেন্ট আমরা পাচ্ছি দ্যাট ইজ আওয়ার লিকেজ কারেন্ট, তারপরে এই যে কার্ভেচার যেটা আছে দ্যাট ইজ আওয়ার ল্যাচিং কারেন্ট, আর
কার্ভেচারের পরে যে কন্ডাক্টিং মোড আছে, সেই কন্ডাক্টিং মোডটা আমার হচ্ছে কন্ডাক্টিং কারেন্ট বা সার্কিট কারেন্ট, বা তোমার হচ্ছে অ্যানোড কারেন্ট কেন বলা যাবে না, কন্ডাকশন কারেন্ট। ওকে, আর এই যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আমার হোল্ডিং পয়েন্ট, হোল্ডিং কারেন্ট পয়েন্ট। ওকে, এখানেও সেম, যদি আমরা গেটের ভোল্টেজ যদি আমরা বাড়াতে থাকি তাহলে আমাদের কন্ডাকশন মোড টাইম কমে যাবে, বা আমার ভোল্টেজ আরো কম দিতে লাগবে, তাহলে আরো তাড়াতাড়ি করে আমি সার্কিটে কারেন্ট পাবো। ওকে, ক্লিয়ার হলো? বলো। ওকে, এসসিআর এর মতো আলটিমেটলি দেখো কম্বিনেশনটা তুমি একটু ভালো করে দেখো। আমরা তো অ্যান্টি প্যারালালি এসসিআর করলাম, তোমাদের কি দেখালাম প্রথমে, কেন আসবে না? আমরা প্রথমে কোথায় গেল এটা, জাস্ট আ মিনিট, খুঁজে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এই তো পেয়েছি। আমরা তো এখানে আলটিমেটলি এসসিআরই করলাম, কিন্তু অ্যান্টি প্যারালাল, মানে দুটো কানেকশনে, দুটো প্যারালাল কানেকশনের এসসিআর করলাম। ক্যারেক্টারিস্টিক্স কার মতো এসসিআর, আর আলটিমেটলি আমরা থাইরিস্টার ফ্যামিলি করছি, ক্যারেক্টারিস্টিক্স সবার সেম, বাট একটাকে বুঝে নিতে হবে, এসসিআর কে ভালো করে বুঝতে হবে। ওই জন্য তোমাদের এক্সাম পারপাসে দেখবে এসসিআরটাই বেশি ফোকাস করে, বা এক্সাম পারপাসে এসসিআরটা এসে থাকে, বাট ডিফারেন্ট গুলো মানে দিতে পারে, কিন্তু আমাদের জেনে রাখতে হবে। সবাই তো এসসিআর এর মতোই, বা এসসিআর এর ফ্যামিলি, তাই না? তো আজকের ক্লাসটা বেশি বড় করবো না, ঠিক আছে? তোমাদের নেক্সট দিন আমি আইজিবিটি দিয়ে শুরু করবো ফার্স্ট অফ অল। আচ্ছা, এইখানে তোমাদের নোটটা একটু ফলো করবে। এখানে ডিআইডিটি মানে কি, আইজিএম মানে কি, মানে গেট কারেন্ট, বা এই যে পিক গেট কারেন্ট, গেট ট্রিগার কারেন্ট, I²T, দ্যাট ইজ ওভার কারেন্ট প্রোটেকশন, বা এগুলো শর্ট ফর্মে একটু শর্ট নোট টাইপের লেখা আছে, জাস্ট গো থ্রু করবে। যদি কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা হয় রাদার আমি নেক্সট দিন ডিসকাশন করে দেবো। ক্লিয়ার? এই পয়েন্টগুলো জাস্ট একটু তোমরা ওভারভিউ করবে, এটা আমার মানে তোমাদেরকে হোম টাস্ক বলতে পারো, ঠিক আছে? নেক্সট দিন আমরা আইজিবিটি দেখে আইজিবিটির কনস্ট্রাকশন, আইজিবিটি কি করে কাজ করে, আইজিবিটির তোমার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, সমস্ত কিছু দেখবো। আর একটা জিনিস জাস্ট ক্লাস শেষ করার আগে বলে দিই, ঠিক আছে? যেটা মানে এখনো পর্যন্ত কমপ্লিট হলো, দ্যাট ইজ আমাদের এই পার্টটা কমপ্লিট হয়েছে, তাই না? আমাদের এই পার্টটা পুরো কমপ্লিট হয়েছে। তাহলে আমরা দেখো, সিলেবাস নিয়ে ঘাবড়াবে না, বা কম বেশি সমস্ত কিছুই হবে, ওয়ান বাই ওয়ান হবে। আমার থিঙ্কিং বা আমার থট প্রসেস কি আছে, আমার আগে যত ফ্যামিলি আছে, ফ্যামিলি মেম্বার আছে, মেম্বার সম্বন্ধে জেনে নিই, তারপরে তাদের যা স্পেসিফিকেশন আছে, তাদের যা কাজ আছে, ওগুলো আমরা ওয়ান বাই ওয়ান জানবো, এগুলো জানা। বাট মেন যে কনসেপ্টটাকে আমরা নিয়ে নিই, ঠিক আছে? এই যে থাইরিস্টারের স্পেসিফিকেশন, এগুলো জাস্ট নাম্বার, ভোল্টেজ রেটিং কথা, লেটস সে সাম ভোল্ট, কারেন্ট রেটিং কথা, লেটস সে সাম কারেন্ট, এগুলো জাস্ট ইনফরমেটিং পার্ট। ওকে, বাকি পড়তে থাকো, যেখানে অসুবিধা হবে জানাবে, ঠিক আছে? ওকে, দাঁড়াও। হ্যাঁ, নেবো। নেব, কোশ্চেন লিখতে দেবো না বেসিক্যালি, ওখানে আমার টার্গেট আছে যে ফার্স্ট অফ অল মানে আমি দুটো টাইপের করতে চাইছি। একটা টাইপ হচ্ছে প্রথমে তোমাদের শর্ট কোশ্চেনটা প্র্যাকটিস করে নিতে হবে, ঠিক আছে? শর্ট কোশ্চেন প্র্যাকটিস করলে তোমাদের ওখান থেকে আইডিয়া চলে আসছে যে সেমে কিরকম কোশ্চেন হতে পারে, বা সেমে কিরকম কোশ্চেন আসছে, সেগুলোই আমি বেশি ফোকাসটা দেওয়ার চেষ্টা করবো ফার্স্ট অফ অল। তো সেখান থেকে তোমাদের ওই শর্ট কোশ্চেনের মধ্যেও যদি তোমাদের কনসেপ্টের কোনো ঘাটতি থেকে থাকে, সেখানে আমি আরো রাদার বলে দিলাম, তাহলে সেখানেও তোমাদের ক্লিয়ার হলো, প্লাস শর্ট কোশ্চেন করা হয়ে গেল। নেক্সট ওয়ার্ড কোশ্চেনের দিকে যখন আসবো, মানে 2 নম্বর বলো বা 3 নম্বর বলো, সেখানে বেসিক্যালি কি করে তোমরা অ্যাপ্রোচ করবে জিনিসটা। এবার 5 নম্বর যদি তোমার সার্কিট ডায়াগ্রাম প্লাস তোমার কিছু লিখতে হয়, তখন আমি বলে দেবো যে এই কোশ্চেনের রেসপেক্টে তুমি সার্কিট ডায়াগ্রামটা আঁকো, আর বেসিক 2-4 লাইন লেখো, আর 2-4 লাইনটা কিরকম ভাবে লিখতে হবে সেটা আমি সাজেস্ট করবো। ওকে, তাহলে তোমরা এক্সাম পারপাসের রেসপেক্টও রেডি হয়ে যাবে, ঠিক আছে না? ওকে, আমি অ্যাপ থেকে সেশনটা এন্ড করছি। অ্যাপে জয়েন করেছিলে তো? ওকে, ঠিক আছে।